করতাল দিও, করতাল। জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। কো বা জানাতি রাধা পরম রস চমৎকার মাধুর্য সীমা, এক চৈতন্য চন্দ্র পরম করুণায়া সর্বমাবিষ্কার। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, অখিল পরাৎপর সর্বজীবের আশ্রয় স্বরূপ, ভক্তবৎসল অকারণ করুণা বরুণালয়, নদিয়া বিহারী শ্রী শ্রী শচীনন্দন গৌরহরি, পরম পাবন পতিত উদ্ধারণ, পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণিক পরম দয়াল অক্রোধ পরমানন্দ, শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহিতকি করুণায় অনুকম্পায়, ভারত মায়ের এই পূর্ণ তীর্থে আর্যাবর্ত সর্বোপরি চিন্তামণি ধাম শিরোমণি গৌরমণ্ডল স্থিত উত্তর 24 পরগনা গোবরডাঙ্গা বণিক ভবনে পরম রস চমৎকার মাধুর্য সীমা শ্রী রাধা ঠাকুরানীর প্রকাট্য মহাপাবনী তিথিতে তৃতীয় দিবস ব্যাপী ভাগবতী ও ভক্তি যজ্ঞের, অমৃত যজ্ঞের, সুধা যজ্ঞের যে পরম আয়োজন, আস্থার বিশ্রাম দিবসীয় হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবন ধন, জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। এই ব্যাসপীঠে যিনি অমৃত হরিকথা পরিবেশন করে এই মাদিস অধমের জন্য ফেলালভ রেখে গেছেন, সেই প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রী রাধাকুণ্ড তটাশ্রয়ে পরম পণ্ডিত প্রবর, নামনিষ্ঠ ধামনিষ্ঠ ভজননিষ্ঠ দন্যনিষ্ঠ শ্রী শিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজের রাতুল চরণ বন্দনা পূর্বক এখানে এই ভক্তি যজ্ঞের যিনি বিধি নির্মাণ করে হরিকথার মহামহোৎসব এখানে প্রকাশ করেছেন, স্বপ্রকাশ করেছেন, সেই অধ্যাপিকা পরম পূজনীয়া মাতৃশক্তি রমা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। তৎসহ সমাগত গৌড়ীয় কুল তিলক আচার্য মহতজন, ভক্তজন, সাধুজন, জ্ঞানীজন, সুদীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া ভাগবতী দেবী মূর্তি মাতৃশক্তি মাতৃগণ, এই জীবাধমের পক্ষ হতে সকল ভক্তচরণে বন্দনাপূর্বক সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি।
জানতি রাধাং পরম রস চমৎকার মাধুর্য সীমা এক চৈতন্য চন্দ্র পরম করুণায়া সর্বমা আবিষ্কার। আজ বিশ্ব মাঝে যে পরম রস চমৎকারিত মাধুর্য সীমা কৃষ্ণ বল্লভা প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর নাম ও রূপ মহিমা লীলাতে জগৎ প্লাবিত, তো কলিজীবের আরাধনার বিষয়বস্তু এই রাধা ঠাকুরানী। সরগোস্বামীর এটাই অভিমত, কলিযুগের কলিজীবের আরাধনার পরম বিষয়বস্তু প্রেমময়ী রাধা ঠাকুরানী। এটি কলিযুগের বিশেষ পরম সৌভাগ্য। এই জন্য আমাদের সরস্বতীপাদ তিনি জানিয়েছেন রাধারানীর স্বভাব। দেখুন, কাউকে বরণ করতে গেলে তাকে তিনটি জিনিসের বিশেষ পরিচয় নিতে হয়। যদি কন্যা কোনো পাত্রকে বরণ করতে চায়, তো অভিভাবকবৃন্দ তিনটি জিনিসের সন্ধান নেন। এই তিনটি জিনিস হলো তার প্রথমে রূপ বা স্বরূপ, তার গুণ, তার ব্যবহার। প্রথমে তার রূপ বা স্বরূপ দেখতে চায়, তার কর্মকে প্রাধান্য দেয়া হয়, তার ব্যবহার, তার ব্যবহারিক পরিচয় কি, এটি প্রথমে দেখা হয়। তেমন আমরা যদি রাধারানীর চরণে আমাদের সর্বস্ব অর্পণ করে নিবেদিত আত্মা হয়ে একমাত্র উপাস্য তত্ত্বে বরণ করতে চাই, তো আমাদের জানতে হবে রাধারানীর রূপ, রাধারানীর অনন্ত গুণমহিমা, রাধারানীর ব্যবহার, তার মাধুর্য। এখানে কন্যা রূপে যদি আমরা আমাদের বুদ্ধিকে, আমাদের মনকে স্মরণ করি, তবে বুদ্ধি এবং মন রূপ কন্যাকে রাধারানীর চরণে সমর্পিত করতে গেলে রাধারানীর এই মহিমা আমাদের জানা দরকার। মঞ্জু স্বভাব অধিকল্প লতা নিকুঞ্জন। এই বাবা ফিডব্যাক আসছে, একটু খেয়াল করো। ব্যঞ্জত অদ্ভুত কৃপারস পুঞ্জমেব প্রেমামৃতম অধিগাধ মাধমেদং রাধাবি ধং দ্রুত উপাশ্রয় সাধুচেতা। হে মন, হে বুদ্ধি, যদি কাউকে সমর্পিত করে বরণ করতে হয়, হে সাধু চিত্ত, হে সাধু প্রাণ, তবে তাকে বরণ করো যিনি রাধা নামে আর জগতে বিজিত হয়েছেন। মহাজনগণ বলছেন রাধারানীর স্বভাব কেমন? মঞ্জু স্বভাব অধিকল্পলতা। একটু ধ্যান দিন, মঞ্জু স্বভাব অধিকল্পলতা। প্রথমে তার স্বভাবটা জানি। রাধারানী হলেন অপ্রাকৃত শ্রীধাম বৃন্দাবনে প্রেম কল্পতরুর আর মঞ্জু স্বভাবা। মঞ্জু স্বভাব মানে তিনি হচ্ছেন নিকুঞ্জ মন্দিরের কল্পলতা। যে যুগল বিলাস শ্রীমন্দিরে, যে যুগল বিলাসে শ্রী প্রেম মন্দিরে আমরা পৌঁছাতে চাই, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস, সেই অপ্রাকৃত প্রেম মাধুর্য মণ্ডিত নিভৃত নিকুঞ্জ প্রেম মন্দিরে যুগল রস সেবার জন্য সেই কুঞ্জ মন্দিরের অধিকল্প তরুলতা হলেন রাধা ঠাকুরানী। তার স্বভাব, আচ্ছা লতার স্বভাব কেমন গো? লতার স্বভাব হলো জড়িয়ে ধরতে চায়,
লতা অধিক কোমলতরা, রাধারানীর হৃদয়টি অধিক স্বভাব কোমল। তিনি জীবের অতীত বিচার করেন না, জীবের পাপের বিচার, অপরাধের বিচার করেন না, এত তার কোমল স্বভাবচিত্ত। রাধা বললেই তিনি তাকে চরণে নিয়ে পরম কৃপা দান করে দেন। অদ্ভুত কৃপারস পুঞ্জ মেব। আহা, মানুষ সিক্ত হতে পারে রসে, রস ব্যতীত আস্বাদ, রস মানেই তো চমৎকারিত আস্বাদন। রস কাকে বলে? চমৎকারিত আস্বাদনকেই বলে রস। তো রাধারানী কেমন না, তিনি কৃপা পুঞ্জ রসমেব। কৃপা ছাড়া আমাদের আর গতি আছে গো? সুকৃতি কোথায়? নাহি সুকৃতি লবলেশ, সুকৃতি লেশও নাই আমার। জন্ম জন্মান্তরের অনন্ত ভোগ বাসনা কামনাশায় আমার চিত্ত কুসংস্কারে আচ্ছন্ন। অনন্ত জন্মের পাপ অপরাধের বাসা বেঁধে আছে আমার এই চিত্ত। এখানে কৃপা ব্যতীত নিজের সাধ্য সাধনার দ্বারা আমরা পৌঁছাতে পারবো না। অদ্ভুত কৃপাপুঞ্জ রস, রস ছাড়া তো আস্বাদন হয় না। ঠাকুরানী সেই কৃপা রস পুঞ্জ। এই জন্য অদ্ভুত কৃপা রসের ব্যঞ্জিকা রাধা ঠাকুরানী। আমরা তার করুণা গত দুদিন ধরে ব্যক্ত করে এসেছি। তার করুণা, তার কৃপা বড় অদ্ভুত। এই জন্য রাধারানীর স্বভাব জানলে তাকে ভালো না বেসে পারবেন না, তাকে মন সমর্পণ না করে পারবেন না। এই জন্য রাধা ঠাকুরানী স্বভাব সম্পর্কে সামান্য একটু স্মৃতি মনে পড়ল। সুরদাসের কথা মনে আছে আপনাদের? সুরদাস অন্ধই ছিলেন। উনি ভগবানের মধ্যাহ্নকালীন ভোগের পরে উনি ছোট্ট কুঠিরে বসে শ্যামসুন্দরকে ভজন শোনাতেন। সেই ভজন শ্রবণ লালসে শ্রীগোবিন্দ শ্রীমন্দির হতে প্রতিদিন সুরদাসের কুঠিরে এসে বসতেন। রাধারানী কয়েকদিন লক্ষ্য করে বলছেন, শ্যাম, মনোহর, সুন্দর, প্রতিদিন এই বিশ্রাম সময়ে তুমি কোথায় ছুটে যাও? বলল, সুরদাসের মধুর ভজন শোনার জন্য। রাধারানী বললেন, আমাকে কেন বঞ্চিত করছো? সাথে নাও না। তোমাকে নেওয়া যাবে না, কারণ তুমি যাকে দেখো তাকে কৃপা করে দাও, করুণা করো, তোমাকে সাথে নেওয়া যাবে না। গোবিন্দ স্বীকার করছেন রাধারানীর কোমল মঞ্জু স্বভাব, অধিকল্প তরুর স্বভাব, অধিক পুঞ্জ রসসিক্ত রাধারানীর করুণা। রাধারানী গোবিন্দের সাথে এলেন। ভজন সুরদাস সুরলহরীতে আকাশ বাতাস মুখরিত হয়ে শ্যামসুন্দর মুগ্ধ হয়ে শ্রবণ করছেন। তন্ময় তনয়ময় হয়ে সেই শ্রবণ সঙ্গীত রসসুধায়, অমৃত সুধায় গোবিন্দ যখন ভাসমান, রাধারানী মোহিত হয়ে গেছেন। সুরদাস অন্ধ হলে কি হবে? তার অন্তর চক্ষু খোলা। তিনি অনুভূতিতে বুঝতে পেরেছেন, দ্বারে আজ ঠাকুরানী এসেছেন, কৃপাময়ী আজ দুয়ারে এসেছেন। উনি ইচ্ছা করেই ভজন করতে করতে তার যষ্টিটা তিনি হাতে না গ্রহণ করে কুটির থেকে বেরিয়ে গেলেন। শ্যামসুন্দর যাচ্ছেন, রাধারানীও যাচ্ছেন পিছু পিছু। যেতে গিয়ে ইচ্ছা করে একটা খাদের মধ্যে সুরদাস পড়ে গেলেন, ইচ্ছা করেই। যখন পড়েছেন, গোবিন্দ বললেন, চলো এবার কেটে পড়ি। আরে এখানে থাকা যাবে না। রাধারানী বলছেন, তার মানে? যার ভজনের হৃদয় এত আনন্দিত রস মহিমায় ভরে গেল, এত আনন্দ দিল, তাকে ফেলে যাব? তুমি যেতে হয় যাও, আমি যাব না। বলে, এই জন্যই তো তোমায় আনতে চাইনি। আরে ধরা পড়ে যেতে হবে, স্বরূপে ধরা পড়ে যেতে হবে। বলে, শ্যাম যেতে হয়, তুমি যাও, ওকে এই অবস্থায় রেখে যেতে পারবো না। দেখুন তো, শ্যামসুন্দরকে বলছে, তোমার উত্তরীয়টা দিয়ে দাও, এই উত্তরীয় ধরে তাকে উপরে তোলো।
যখন উত্তরীয় দিয়েছেন, রাধারানী বলছেন আমি তোমার হস্তকে টান দিচ্ছি, তুমি ওকে টান দিয়ে তোলো। উত্তর দিয়ে রাধারানী যখন গোবিন্দের শ্রীহস্ত দিয়ে আর গোবিন্দ উত্তর দিয়ে টেনেছেন, সুরদার বলছেন এই সময় আর সব সময় পাবি না রে, অনুভূতিতে পড়বে না রাধারানীর চরণে এসে পড়েছে। রাধারানীর চরণে যেই স্পর্শ হয়েছে, সেই পরম প্রেমে আর বিমোহিত হয়ে অষ্টসাত্ত্বিক বিপারে প্রায় মূর্ছিত। ঠাকুরানী এসেছো কৃপাময়ী, এসেছো করুণাময়ী। অশ্রুসিক্ত নয়নে যখন রাধারানীর চরণ বন্দনা করছেন, রাধারানী কৃপা করে তার কোমল করপল্লব হস্ত সুরদাসের চোখে আর বুলিয়ে দিলেন। দৃষ্টি ফিরিয়ে পেয়ে এই যুগল মাধুর্য মূরতি দেখে প্রেমানন্দে ভাসছে সুরদাস। ঠাকুরানী বললেন বর চাও, দেবে? কৃপাময়ী তুমি বর দেবে? তবে এই বর দাও, আমাকে আবার অন্ধ করে দাও। সুরদাস, এই রূপমাধুর্য যারা দর্শন করে তারা তো দৃষ্টি বারবার চায়, তুমি এই রূপমাধুর্য দর্শন করে আবার অন্ধ হতে চাইছো কেন? কেন জানো? যে রূপ নয়ন মনে একবার দর্শন করে হৃদয়ে ভরে রেখেছি, এই জগতে আর কোন রূপ যেন এই চোখে আমি না দেখি, ওই রূপমাধুর্যই যেন হৃদয়ে ভরা থাকে। রাধারানী কৃপা করলেন। তো তিনি তার স্বভাবই অদ্ভুত কৃপারস পুঞ্জ, এই অদ্ভুত কৃপারস নিয়েই তো রাধা ভবদ্যুতি শ্রীকৃষ্ণ চৈতন্য আমাদের জগতে এমনি করে কৃপা প্রকাশ করলেন। জগৎ জীবকে শিক্ষা দিচ্ছেন, রাধা পদ্ম আশ্রয় করতে এই চিত্তটাকে সাধু করো। হে মন, হে চিত্ত, সাধু হও, শুদ্ধ হও, নির্মল চিত্তে ঠাকুরানীর চরণে নিজেকে সমর্পিত করো। এটি আমাদের মহাপ্রভুর মহা অবদান। তবে হ্যাঁ, ভক্তিরস্য ভজনাম, দেখুন জীবনে ভজন চাই। একটি কথা আপনাদের কিঞ্চিত জানিয়ে রাখি, ভগবানের ডাক আর কাল বা মৃত্যুর ডাক কেউ এড়াতে পারে না। রাস রজনীতে মুরলীর ধ্বনিতে যে গোপীদের ডেকেছিলেন, তারা কুলধর্ম, বেদধর্ম, দেহধর্ম সব ত্যাগ করে এসেছিলেন, কারণ ভগবানের ডাক উপেক্ষা করা যায় না, আর কাল বা মৃত্যুর ডাকও আমরা উপেক্ষা করতে পারি না। আসছে সেই ডাক, সেই কালের ডাকের আগে যদি রাধারানীর চরণের ভজনের ডাক আসে, গুরু কৃপায়, মহৎ কৃপায়, ভগবত কৃপায়, তবে তা উপেক্ষা করবেন না। মহাকালের ডাক আসার আগে ভগবানের ডাক, এই হরি কথামৃত নামামৃত দ্বারা আপনাকে আকর্ষণ করছেন। আচ্ছা, ভজন কাকে বলে? ভক্তিরস্য ভজনম। গোপাল তাপনীতে বলছেন ভগবানের ভজনই ভক্তি, ভগবানের ভজনই ভক্তি। শ্রীল গুরু মহারাজ বলতেন ভগবান পাওয়ার থেকে ভজন পাওয়া আরো শ্রেয়, আরো মাধুর্যময়। যদি ভজন না থাকে, ভগবান পেয়ে রসাস্বাদন হবে না, প্রীতির আস্বাদন হবে না। এই জন্য ভজন চাই। আর এই কলিযুগের ভজন শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় পূর্বক, হরিনাম আশ্রয় পূর্বক আমাদের এই মাধুর্যের উপাসনা, মঞ্জরি ভাব সাধনার উপাসনা, এটি মহাপ্রভুর অনবদ্য অবদান। এই জন্য বলছেন এক চৈতন্য চন্দ্র পরম করুণায় সর্ব মহা আবিষ্কার। এটি মহাপ্রভু নিতাই চাঁদের মহা আবিষ্কার, চমৎকারিত আবিষ্কার। কোন যুগে কোন কালে এই প্রেম ছিল না, এই বার্তা জগৎ জীবের কাছে ছিল না। না যোগীন্দ্র, না মনীন্দ্র, না মুনি ঋষিদের মাঝে এই বার্তা ছিল না। এক চৈতন্য চন্দ্র করুণায়, একমাত্র চৈতন্য চন্দ্রের করুণায়
কলি জীবগণ আমরা এই নিতাই চৈতন্যের যুগে এই রস উপাসনা, এই মঞ্জুরি উপাসনা, এই রাধা দাস্য আমরা পেয়েছি। এটি জীবের ব্রহ্মার ভাগ্য হয়নি। এজন্য হে মন, হে চিত্ত, সাধু হও, রাধা চরণে নিজেকে সমর্পিত করো। যদি বুদ্ধি মন রূপ কন্যাকে কারোকে বরণ করতে হয়, রাধা পাদপদ্ম প্রেম কৃপাপুঞ্জ রাশিতে অর্পণ করো। এছাড়া আমাদের কি করার আছে গো? চলুন ব্রজনিকুঞ্জ কাননে, প্রেম কাননে, মাধুর্য কাননে রাধা ঠাকুরানী গোবিন্দ সনে মাধুর্য লীলা শ্রবণ করি। কেন জানেন? যশ্রুত্র তৎপর ভবে অনুগ্রাহ্য ভক্তানাং মানসিং তনুমাশ্রিতং ভজতে তাদিশি ক্রিয়া যশ্রুত্র তৎপর ভবে। আমাদের ভজন কি? আমি একটু আগে বলেছি ভজনই ভক্তি। সেই ভজন কি না? ভজন হলেন, এখানে বলছেন যশ্রুত্র তৎপর ভবে। আমি নরতনু নবকিশোর নটবর রূপে, সেই মাধুর্য মুরলীধারী ত্রিভঙ্গ রূপে শ্রীধাম বৃন্দাবনে গোপীর সাথে গোপীনাথের এই যে মাধুর্য লীলা, এই যে অতি চমৎকারিত রসসার লীলা, এই লীলাকে তৎপরতার সহিত শ্রবণ করাই হলো ভজন। এই শ্রবণই ভজন, শ্রবণাঙ্গ ভজনই ভজন। দেখুন, আমি অনুরোধ করি, তীর্থযাত্রা করুন, দান ধ্যান যাগযজ্ঞ করুন, আর আপনি উদার চিত্তে সামাজিক মঙ্গলময় কাজ করুন, সবই করুন। এটি মঙ্গলময়, এটি কর্তব্যময়। কিন্তু ভগবান এক অদ্ভুত শ্লোক যোজনা করেছেন, সব ওই পুংসাং বিশ্বাস কেন কথা সুজ ন উৎপদায় যদি রতিং শ্রমৈবহি কেবলাম। আচ্ছা, আপনি যে দান ধ্যান যাগযজ্ঞ পুণ্যকর্ম করেছেন, এটা ভগবান গ্রহণ করেছে কিনা কি করে বুঝবেন? বলে, যতদিন হরি কথাতে রুচি না হবে, যতদিন ভগবত লীলা কথাতে আপনার রুচি না হবে, ততদিন জানবেন যা পূর্বে করেছেন এখনো সার্থক হয়নি, তা বৃথায় হয়ে গেছে, তা বৃথায় হয়ে গেছে। আমি বলছি না, পরমহংস কুলতিলক সুখদেব গোস্বামী বললেন, শ্রম এবহি কেবলম। কোন সুন্দরী যুবতী রত্ন যদি অলংকার দিয়ে নিজেকে ভূষিতা করে, তবে সে ধিক্কৃত হবে যদি তার অঙ্গে কোনো বস্ত্র বা বসন না থাকে। ধানের তুষকে ঘাত প্রতিঘাত করে কেউ যদি চাউল বা তন্ডুল পাওয়ার আশা করে, সে যেমন আঘাত প্রাপ্ত হয়, তন্ডুল পায় না। তুষ আঘাত করলে তাকে চাল পাওয়া যাবে? তেমনি ভগবানের কথা রুচি না এসে যদি আমি অন্য দান ধ্যান পুণ্য কর্ম করি, তা একরকম বৃথাই যাবে। বৃথা বলতে ভক্তি হবে না। মদ গণশ্রুতি মাত্রে নমহি সর্বগুহাশয়ে মনর গতি অবিচ্ছিন্ন যত গঙ্গাব সোহম বুধা। আমার কথা সাধু মুখে, অনুভবের মুখে নির্মল নন্দী রাধাগত চিত্ত, এমন ভজনানন্দী নির্মল চিত্ত সাধুর মুখে আমার কথা কান দিয়ে গেল মানে তোমার মনের গতি রাধারানীর চরণে ছুড়লো, ভক্তি গঙ্গায় ছুড়লো। মনোর গতি অবিচ্ছিন্না যত গঙ্গাব সোহম বুধা। সাগর কত দূরে, নদী সমস্ত প্রতিকূলতা বাঁধ ভেঙে তরঙ্গায়িত অব্যবহিতা গতিতে সমুদ্রে মিশা চায়। সমুদ্রে না মিশলে নদীর সার্থকতা কোথায়? তেমনি সাধু মুখে হরি কথা কর্ণে প্রবেশ করলো মানে মনের গতি ছুড়লো গোবিন্দ চরণে, রাধা রানীর চরণে। আশ্চর্য ভাগবত জানিয়েছেন এই হরি কথার মহামহিমা। এটি শ্রবণ, এই জন্য বললেন য সূত্র তৎপর ভাবে, এটি শ্রবণের জন্য তৎপর হও। হরি কথার লালসা চাই, পিপাসা চাই, উৎকণ্ঠা চাই, ব্যাকুলতা চাই। এই হরি কথাতে রুচি হলো ভজনের শুভারম্ভ। এই শ্রবণাঙ্গ ভক্তি হলো আদ্য ভক্তি, দেবীর মন্দিরে প্রবেশের প্রথম আদ্য শ্রেষ্ঠ দ্বার। এই জন্য হরি কথাতে যাদের রুচি,
তাদের পরম প্রাপ্তি, তাদের মনের গতি রাধারানীর চরণে ছুটবে। তো সেই শ্রীমতী রাধা ঠাকুরানী ব্রজ বিপিনে শ্রীধাম বৃন্দাবনে যে যুগল ভজনের তাদের মাধুর্য, সেই মাধুর্য প্রবাদানন্দ সরস্বতী পাদ আস্বাদন দিচ্ছেন। আমরা রাধারানীর একটু ব্রজলীলাকে স্পর্শ করি, কারণ আজ বিশেষ একটি পর্ব আছে, আমরা সেদিকেই লক্ষ্য করব। দেখুন, শ্রীপাদ তার স্ফূর্তি লীলাতে উত্তরগষ্টে রাধারানীর শ্রী মাধবের পারস্পরিক চিত্তে স্ফূর্তিতে দর্শন করতে করতে তার চিত্তে একটি লীলা ভাসমান হলো। গুরু মহারাজ বড় আদর করে, বড় প্রেম মিশিয়ে এই লীলাটি বলতেন। খণ্ডিতা রাধারানী, এই খণ্ডিতা রাধারানী কি করেছেন? সংকেত কুঞ্জে আগমন করেছেন। সংকেত কুঞ্জে আগমন পূর্বক সারা নিশি তিনি বাসর সজ্জিকা হয়ে অপেক্ষা করেছেন। শ্যামসুন্দর সারা নিশি আসেনি। এই সারা নিশি প্রতীক্ষা করে প্রাতে চন্দ্রাবলীর সম্ভব বিলসিত নাগর কুঞ্জদ্বারে যখন এসে পৌঁছেছে মানিনী রাধারানী, শ্যামসুন্দরের জন্য সংকেত কুঞ্জে বাসর সজ্জিকা হয়ে কুসুম ফুলসিক্ত হয়ে কুঞ্জ সাজিয়ে সারা নিশি প্রতীক্ষা করেছে। কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জ সম্ভব অন্তে নিশি প্রভাতে যখন এসেছেন, তখন রাধারানী মহামানিনী আর শ্রীপাদ কিঙ্করী রূপে মানিনীর পরিচর্যা করতে করতে ললিতা বিশাখা সখী মঞ্জরীগণ বললেন, রাধে, আগেই বলেছিলাম তাকে ভালোবাসিস না, আগেই বলেছিলাম ভালোবাসলে তোকে কাঁদতে হবে, তাকে ভালোবাসলে কাঁদতে হয়, এটা চিরায়ত নিয়ম। তাকে ভালোবাসলে বঞ্চিত হতে হয়, চোখের জল ঝরাতে হয়, কাঁদতে হয়। এখন নাগর জন্য কাঁদছো, আমাদের নিষেধ তো তুমি মানোনি। আসলে সখীগণ রস উপাসনা করছেন, যুগলের রস উপাসনার তারা বৃদ্ধি উপকরণ। সুধী মণ্ডলী, কতবার তোমাকে বেদনা পেতে হয়েছে, কতবার তোমাকে বঞ্চিত হতে হয়েছে, এত বলি তাকে ভালোবেসো না। রাধারানীর মন কি বলছে জানেন? ভালোবাসতে না চাইলেই যে মন তাকে ভালোবাসে, ভালোবাসতে না চাইলেই এত বিরহে ভোগ করে তুমি পারবে না। আচ্ছা, আজ আমাদের সামনে একটা প্রতিজ্ঞা করো তো। ললিতা বিশাখা সখী মঞ্জরী রাধারানীর ভাবকে আরো উত্তাল করে দিচ্ছেন। আচ্ছা, আজ একটা আমাদের সামনে প্রতিজ্ঞা করো তো, ওর সঙ্গে চিরতাকে সম্পর্ক ত্যাগ করবে। আগেই গতকাল বলেছিলাম, সমুদ্রের তরঙ্গ আর জলকে আলাদা করা যায় না, তারা ভিন্ন নয়। সাগরের তরঙ্গ আর জল যেমন সঙ্গমে একাধারে মিশে আছে, রাধা মাধব তো একই সত্তা, তাকে ভিন্ন করা যায় না। ওর সঙ্গে চিরতরে সম্পর্ক ত্যাগ করার প্রতিজ্ঞা নাও। রাধারানী মানিনী মানবতী হয়ে বললেন, সখী তোদের সামনেই প্রতিজ্ঞা করছি, আজ থেকে ওই বদন ওই চরণ আর দেখবো না। আজ থেকে আমি তার সাথে একটি কথাও বলবো না। আর তোদের সামনে প্রতিজ্ঞা করছি, তাকে কখনো স্পর্শও করব না। প্রতিজ্ঞা কটা করলেন? কি কি বললেন? না, আজ থেকে তাকে দেখবো না এই নয়নে, আর তার সাথে কথা কইব না, এবং তাকে আর কখনো স্পর্শও করব না। ঠিক তো? রাধারানীকে বলছেন, প্রতিজ্ঞা করছিস তো? ঠিক তো? তাহলে আমাদের একটু জ্বালা জোড়ায়। তোদের এই যুগল মিলাতে গিয়ে, তোদের এই মান দেখতে গিয়ে আমরা বড় ক্লান্ত হয়ে গেছি। প্রতিজ্ঞা যেন ঠিক থাকে রাধারানী, প্রতিজ্ঞা যেন ঠিক থাকে প্রেমময়ী। সখীগণ বলছেন, এই প্রতিজ্ঞা বজায় রাখো। শ্যামসুন্দর দূরে দাঁড়িয়ে যেন অপরাধীর ন্যায় হাত জোর করে দাঁড়িয়ে আছেন। অপরাধীর ন্যায় রসিকেন্দ্র মৌলি রসিক শেখর, এই প্রেম রসিক দূরে হাত জোর করে দাঁড়িয়ে অবনত মানিনী রাধারানীর দিকে তাকাবার সাহস কোথায়?
ললিতা, বিশাখা, শোকমঞ্জরীদের ডেকে বললেন, তোমরা যদি সহায়তা করো আমি ঠাকুরানী এই 3 প্রতিজ্ঞা ভেঙে দিতে পারি, একটু সহায়তা করো। এরা তো সহায়তার জন্য রয়েছে, তোমরা যদি একটু সহায়তা করো আমি ঠাকুরানীর প্রতিজ্ঞা ভেঙে দিতে পারি। রাধারানী অবগুণ্ঠিতা হয়ে আর মানবতী হয়ে ওদিকে তাকাবে না। শ্যামসুন্দর দূরে দাঁড়িয়ে আছে, অদূরে শ্যামসুন্দর দাঁড়িয়ে প্রতিজ্ঞা ভঙ্গের জন্য সখীগণের কাছে প্রার্থনা করছেন, তোমরা সহায়তা করো। সখীগণ তখন শুরু করেছে, আহা, রাধারানী শুনতে পায়, এত একটু একটু নিকটে চুপি চুপি বলছেন, কিন্তু এমন করে বলছেন যাতে রাধারানীর কর্ণমূলে শব্দগুলো পৌঁছায়। আহা, আমরা অতীতে শ্যামসুন্দরের এমন অপরূপ মাধুর্য রূপ তো কোনোদিন দেখিনি, এমন ত্রিভঙ্গ মুরারি মাধুর্য রূপে তো কখনো দেখিনি। এই নয়ন আজ বুঝি ধন্য হলো, এই নয়ন আজ বুঝি সার্থক হলো, এমন উপরূপ রূপ ও মাধুর্য ত্রিভঙ্গ ললিত শ্যামকে ইতিপূর্বে দেখিনি। রাধারানী মনে মনে বললেন, ভুল করলাম কি? ওই দেখুন, শ্যামের মাধুর্য রূপের কথা যেই কানে প্রবেশ করেছে, হৃদয়ে লালসা বলবতী হয়ে গেছে। তবে প্রতিজ্ঞা করে বুঝি ভুল করলাম, এমন রূপ না দেখলে তো এই নয়নের সার্থকতা নাই। আরে বড় কি চমৎকার ত্রিভঙ্গটমে নাগর দাঁড়িয়ে আছে, কি অপূর্ব তার মাধুর্য। যে নাগরী এই মাধুর্য রূপ না দেখলো, তার নয়নে বৃথা, তার জীবনে বৃথা। আগুন জ্বালিয়ে দিচ্ছে সখীরা, তার জীবনে বৃথা, তার নয়নে বৃথা। জীবন ব্যর্থ যে এই রূপ ও মাধুর্য ত্রিভঙ্গ ঠাম ললিত ঠাম শ্যামসুন্দরকে। আরে এমন সৌন্দর্য মাধুর্য। আচ্ছা, বারবার যদি এ কথা সামনে বলে, রাধারানীর চোখ, রাধারানীর আঁকি কি বাদ মানে? সখীগণের কথা শুনতে শুনতে মনে মনে ভাবছেন, সারা জীবন ধরে শ্যাম মাধুর্য দেখছি, আজ অভিনব রূপ মাধুর্য ঘুরেছে, আজ আমার প্রতিজ্ঞায় আমাকে দেখতে দিল না। সুধীবৃন্দ, নয়নের পিপাসা মেটেনি, ক্ষণে ক্ষণে নব নবয়নমান নয়নের পিপাসা বেড়েছে, একেই বলে প্রেম। প্রেম কেমন জানেন? ক্ষণে ক্ষণে নব নবয়নমান মাধুর্যকে চিত্তে আস্বাদন করার নাম প্রেম। আমরা তো হরি নাম করতে করতে রুচি হারিয়ে ফেলি, ভগবানের কথা শুনতে শুনতে আমরা আমাদের স্পৃহা হারিয়ে ফেলি। প্রেম তখনই হবে যখন নিত্য নিরন্তর হরির নাম গুণ লীলা মাধুর্য শ্রবণে নব নবায়নমান হৃদয়ে প্রীতির জাগরণ হবে, একে বলে প্রেম। পিপাসা কখনো মেটে না, তৃষ্ণা কখনো মেটে না, এরই নাম প্রেম। হ্যাঁ, কি বলছেন? পিপাসার শান্তি নয়, পিপাসা বাড়ে নিরন্তর। আচ্ছা, সন্নিপাতিক রোগীকে জল খেতে দিলে কি বলে? বলে আমাকে একটু জল দাও। ক্ষণে ক্ষণে জল চাই, পিপাসা মেটে না। যত জল পান করে তার পিপাসা মেটে না। প্রেম তাকেই বলে, প্রীতি তাকেই বলে, যা প্রিয়ের নাম রূপ লীলা শ্রবণ মাত্রই মনে হয় নব নবায়ন মান, চির নূতন, চির আস্বাদন, চির প্রেমের। আমাদের তা কবে হবে? রাধারানী মনে করলেন নয়ন ব্যর্থ হয়ে গেল। সত্যি একটু তো না দেখলে জীবন ব্যর্থ। রাধারানী ঘোমটার পাক দিয়ে একবার তাকিয়েছেন শ্যামসুন্দরের মাধুর্য বদনে। হাতে তালে দিয়ে ললিতা বলছে, গেল তোর এক প্রতিজ্ঞাই গেল। জয় শ্রী রাধে। কানেকশনটা দিয়ে দাও বাবা। জয়। আচ্ছা, গেল বললে কি কারেন্ট যেতে বললাম? জয় শ্রী রাধে। আসলে ভাগবত সাক্ষাৎ যা বলবেন অনেক সময় তাই হয়ে যায়। আচ্ছা, কারেন্ট যাওয়ার মানে কি জানেন? গোবিন্দের অঙ্গের রং কি? কালো। আসলে গোবিন্দ বলছেন, রাধারানী শুধু আমার রূপ দেখলো না, যদি কারেন্ট থাকে কালো রং আসবে না। কালো রং এসেই জানিয়ে গেল, তোমরাও দেখো, তোমরাও শ্যামসুন্দরের বর্ণকে দেখো। ভাগবত আসলে অতি আশ্চর্যময় বস্তু, যা বলবেন সেটি প্রকাশ হয়ে যায়। মাঝে মাঝে অন্ধকারে গোবিন্দের রঙের জগৎ তো দেখা যায় না, তার রঙরূপ মনে পড়ে। আসলে একবার শ্যাম মাধুর্য দর্শন করলেন আর যাই কোথায়, মাধুর্য স্বামীর নয়ন মন ভরে গেল এক। আচ্ছা, কত কোটি কল্পকাল তাকে দেখছে, কিন্তু এই দেখা মাত্র তার নয়ন। আমাদের কবে বিগ্রহ দর্শনে এমন হবে গো? আমাদের কবে মাধুর্য দর্শনে এমন হবে? রাধে
প্রতিজ্ঞা তো একটা ভেঙেই ফেললি। তখন বলেছিলাম প্রতিজ্ঞা দৃঢ় রাখিস, আর যাতে তাকে না দেখতে হয়। রাধারানী কবিতা হয়ে বললেন, যত দোষ তো তোদের, ওকে সামনে রেখে এত কথা বলার কি দরকার, এত রূপের মাধুর্যের বর্ণনা কি দরকার? হ্যাঁ, তোরাই তো আমার প্রতিজ্ঞা ভাঙানোর জন্য যথেষ্ট, কেন ওকে সামনে রেখে কথা বলতে হবে? সখীগণ হাসতে হাসতে বললেন, দেখ রাধে, আমরাও একটু বলি, আমরা পরস্পরে কি কথা বলছি তা তোর এত শোনার কি দরকার? ছেলে, এই লীলা শুনে যদি চিত্তে আনন্দ জাগে, যারা এই লীলাগুলো স্মরণ করে তাদের কি আনন্দ হয়? তাদের হৃদয়ে আনন্দ ধরে না গো। এই জন্য ঠাকুর মশাইয়ের অনুভব হলো, সংসার করতে হয় করো, কিন্তু সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, কাই মনে করিয়া সুস্বর অনুরোধ করব। দেখুন, শ্যামসুন্দর বড় পণ্ডিতজি এই প্রাতঃস্মরণীয় বন্দনীয় পরম ত্যাগ বৈরাগ্যের প্রতিমূর্তি, তিনি বলেছেন শুধু হরিনাম করবেন না, শুধু হরিনাম করলে প্রেমের কাছে ব্রজ রসে পৌঁছাতে বিলম্ব হবে। হরিনামের সাথে সাথে ভগবানের লীলা চিন্তন করবেন, প্রেম প্রাপ্তির এটাই উপায়। ভগবানের নাম যখন নিচ্ছেন, তার রূপ, তার মাধুর্য, এই লীলাগুলো স্মরণ করতে হবে। এই লীলা স্মরণাঙ্গ সাধনই আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। গম্ভীর গাম্ভীরার মধ্যে গম্ভীরানাথ 12টা বছর, একটা দুটো বছর নয়, 12টা বছর এই লীলা স্মরণে কেঁদেছেন। এই লীলা স্মরণে তিনি আবিষ্ট হয়েছেন, এই লীলা স্মরণে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, লীলা স্মরণ করবেন শ্রী নামের সাথে। রাধারানী বললেন, তোমরা এই বাক্যালাপ করছো তাকে দাঁড় করিয়ে কেন, এমন বর্ণনা কেন করছো? বললো, আমাদের আলোচনা কে শুনতে বলেছে তোমায় কান খাড়া করে? সখীগণ বলছেন, শোনো রাধে, এত তরলা হলে চলে? আমরা শ্যামসুন্দরের কথা বলছি, তাতে তোমার হৃদয় গলবে কেন? তুমি তাকিয়ে প্রতিজ্ঞা ভঙ্গ করবে কেন? একটু শক্ত হও বাবা। একদিকে আগুন দিচ্ছে মোমে, আর একদিক দিয়ে বলছে শক্ত হও। শ্যামসুন্দরের এই লীলা মাধুর্য হৃদয়কে বড় নির্মল করে। ভগবানের লীলা ছাড়া চিত্তশুদ্ধি হয় না। দেখুন, যাগ যজ্ঞ হোম মন্ত্রোচ্চারণ করে কোটি জন্ম লেগে যাবে, কিন্তু ভগবানের লীলা স্মরণ করলে মুহূর্তেই চিত্তশুদ্ধি হয়ে যায়। শ্রীমতীর সেবা পরায়ণা কিঙ্করীগণ কৌতুকের সিন্ধুতে সন্তরণ করতে বলছে। আর এই নাগররাজ এমন ভঙ্গিমাতে দেখে আমরা বর্ণনা না করে পারি। তখন বলছেন, এই তোরা বাক্যালাপ করলে আমার প্রতিজ্ঞা টিকবে না। শোন, ওকে বের করে দে। বলতে পারবে তো? ভগবানকে বলছেন, আমার দুয়ার থেকে, কুঞ্জ মন্দির থেকে ওকে বের করে দে, বের করে দে। কে বলতে পারে এ কথা? আমরা তারই দাসী। এই নিবেদন ধরো সখীর অনুভব। সারা জীবন এই কীর্তন গাইলাম, সারা জীবন এই বন্দনা করলাম, এই ভজন পেলাম তো? এই ভজনে আমাদের আগ্রহ হলো তো? এই নিবেদন ধরো, সখীর পেছনে দাঁড়িয়ে এই লীলাগুলো ভাবতে হবে, লীলাগুলো চিন্তা করতে হবে মঞ্জরি ভাব সাধনায়, তবে ওই রাজ্যে পৌঁছানো যাবে। সুধীজন, দীনকৃষ্ণ দাসে কয়, এই যেন মোর, হ্যাঁ, প্রার্থনা এই যেন মোর হয়, আমিও যেন সখীগণের পশ্চাতে দাঁড়িয়ে প্রেম নেত্রে আর গুরুদেবের দেওয়া এই মঞ্জুরি ভাবে। কিন্তু এখানে পৌঁছানো সহজ নয়, কিন্তু সহজ করে দিয়েছেন শ্রীমান মহাপ্রভু এবং আমাদের পরম্পরা। এই পরম্পরায় দীক্ষা শিক্ষা নিয়ে যদি শ্রী গুরুদেবের বিশেষ আশীর্বাদে যদি ব্রজমণ্ডলে ব্রজে নিষ্ঠা হয়, যুগল সেবার আকতি ব্যাকুলতা চিত্তে জাগে, তবে একদিন না একদিন এই কৃপা অবশ্যই দরে। রাধারানীকে বলছেন, বের করে দে, ওকে বের করে দে। ললিতা বিশাখা বলছেন, ওকে বের করে আমরা দিতে পারি না, সে অধিকার আমাদের নেই। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বাক চাতুর্য করছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চাতুর্য দ্বারা তোদের সহায়তা নিচ্ছে, ওকে বের করে দে। বললেন, এই বের করতে পারবো না। রাধারানী একটু কবিতা হয়ে শ্রীগম্বে শ্রী গোবিন্দ অঙ্গে একটু ধাক্কা দিয়েছেন।
ললিতা হেসে উঠে সখীগণ করতালি দিয়ে বললেন, আর একটা প্রতিজ্ঞা গেল রে তোর, স্পর্শ করবি না তো তাকেই তো স্পর্শ করলি। গোবিন্দকে তখন বলছেন, আসলে তুমিই নাটের গোড়া। বললো, আর একটা প্রতিজ্ঞাও ভেসে গেল, কথা বলবি না তো তার দিকেই তো কথা বললি। এমনি করে তাকে স্পর্শ করলেন, তার সাথে বাক্যালাপ করলেন। সখীগণের আর আনন্দ ধরে না, সখীগণের আনন্দ ধরে না। সেই আনন্দে যুগলকে নিয়ে নিকুঞ্জ, নিভৃত নিকুঞ্জ প্রেম মন্দিরে যুগলের আসনে বসিয়ে তারা যুগল সেবায় ব্রতী হয়ে গেল। আমরাও মনে মনে যেন ওখানে পৌঁছাতে পারি, আমরাও যেন মনে মনে সেখানে যেতে পারি, আমাদের চিত্তও যেন মনে মনে এইখানে পৌঁছায়। এমনি করে আর এই লীলা চলছিল। আপনারা জানেন, রাস রজনীর পরে শ্রী গোবিন্দ চিরদিনের জন্য মনে হয় না, শত বৎসরের জন্য এই মাথুর বিরহে ব্রজবাসীদের দিয়ে অক্কুরের রথে উঠে সেই যে মথুরায় গমন করলেন, সেদিনের কথা একটু বলা প্রয়োজন। অক্কুরের রথ এসেছে, আর সখীগণ সারা নিশি জেগে নিজেদের মধ্যে আলাপন করছেন। অক্কুরের রথ এসেছে, শুনছি কাল আমাদের প্রাণনাথকে, আমাদের নয়নকে, নয়নের প্রাণারামকে, হৃদয়ের প্রাণারামকে নাকি নিয়ে যাবে। সখীগণ সবাই চিন্তিত হয়ে সারা নিশি জাগরণ করলেন। সুধীবৃন্দ, শ্রী গোবিন্দের এমনি করে সেই মথুরা গমনে তার বিরহে কাতরা গোপীগণ সেদিন রথের সামনে লাজ লজ্জা ত্যাগ করে শরীরকে দিয়ে দিয়েছিলেন অক্রূর। যদি নিয়েই যেতে হয়, আমাদের শ্যামসুন্দরকে দেহের উপর দিয়ে নিয়ে যাও, কারণ প্রাণ না থাকলে দেহ বাঁচে না। আমাদের প্রাণকে তুমি হরণ করতে এসেছো, আমাদের প্রাণটাকে নিয়ে তুমি চলে যাচ্ছ, এ দেহ তো থাকবে না। গোবিন্দ রথ থেকে নেমে ঠাকুরিনীর হাতে মুরলি দিয়ে বলেছিল, মথুরায় মুরলি মানায় না, এই মুরলি কণ্ঠে নিয়েছিলাম শুধু রাধা নাম করবার জন্য। মুরলিকে দিয়ে তাদের সান্ত্বনা দিয়ে, মাথুর বিরহ দিয়ে গোবিন্দ শতবৎসরের বিরহ কাতরা বিরহিনীদের রেখে, ব্রজবাসীদের রেখে চলে গিয়েছিলেন। সুধীজন, আমাদের ভজনটা তো বিরহের। এই বিরহ কাতরা গোপীগণের যে দশা, তা বলবার ভাষা আমার অনুভূতিতে নাই। কি ঘটেছিল জানেন? শ্রী গোবিন্দ ব্রজনাথ, ব্রজের জীবন, ব্রজ থেকে যাওয়ার পরে সখীগণের যে কি দশা, ব্রজবাসীদের কি যে বিরহ কাতর দশা, তা বর্ণনার ভাষা কোথায়, শব্দ কোথায়? সেদিন সূর্য কিরণে আর কমল ফোটেনি, সেদিন অলিকুল ভ্রমরকুল তাদের রাগ রাগিনী ভুলে গিয়েছিল। প্রভাতের ফুলগুলো যেন ফুটতে ভুলে গেছে। সেদিন ব্রজের গাভীগুলো মথুরার পানে হাম্বা হাম্বা রবে তাদের প্রাণনাথকে আহ্বান করছে। সুখ সারি তাদের দ্বন্দ্ব সঙ্গীত ভুলে গেছে। বৃক্ষগুলি যেন মথুরার পানে তাকিয়ে কাঁদছে। এসো শ্যাম, এসো মনোহর। হিল্লোলে সমস্ত কুসুম দলে ভ্রমর আর গুঞ্জন করে না। সূর্য কিরণে পদ্ম প্রকাশিত হয় না। ফুলগুলো যেন পাপড়ি মেলতে প্রস্ফুটিত হতে ভুলে গেছে। সুখ সারির সঙ্গীত থেমে গেছে। বৃক্ষরাজি যেন ঝরো ঝরো করে কাঁদছে। সমগ্র বৃন্দাবনের আকাশ বাতাস বিমোহিত হয়ে যেন ক্রন্দন করছে। আর এদিকে বিরোহিনী রাধা ঠাকুরানীর কি দশা জানেন? শাখার উপরে একটা বায়সকে দেখে বলছেন, বায়স, হে ভ্রাতা, হে বন্ধু, উড়ে যাও, মথুরায় গিয়ে প্রাণনাথকে বলো
কাককে ডেকে ডেকে রাধারানী হাত জোর করে বলছে, যাও গিয়ে প্রাণনাথকে গিয়ে বলো রাধারানীর দেহ ঘরে অগ্নি জ্বলে গেছে, গোবিন্দ বিরহের অগ্নিতে দগ্ধীভূত রাধারানীর শুষ্ক দেহ জ্বলছে। একটা কথা তাকে বলো, গোয়ালের মধ্যে যদি আগুন লেগে যায় গোয়াল ঘরে, গরুগুলো পুড়তে থাকে, আর সেই দগ্ধীভূত গরুগুলো যখন দড়ি কেটে বাইরে আসতে থাকে, পারে না কেন জানো? বাইরে দিয়ে যদি শিকল শৃঙ্খল টানা থাকে। তাকে গিয়ে বলো রাধারানীর সূক্ষ্ম অঙ্গে বিরহের অগ্নিতে দগ্ধীভূত হয়েছে। সে যে বারবার ফিরে বলে গেল আমি কাল আসবো, পশু আসবো, এই আশার শৃঙ্খলটা যেন সে খুলে দিয়ে যায়। উদ্ধবকে রাধারানী কথা বলেছিল, উদ্ধব মথুরায় বুঝি পূর্ণিমা হয় না, চাঁদ ওঠে না? চাঁদ তো পৃথিবীর সবখানেই ওঠে। উদ্ধব বললেন ঠাকুরানী চাঁদ তো মথুরার আকাশে ওঠে। বলল চাঁদ যদি উঠত, পূর্ণিমার চাঁদ, সব ভুলে গেলেও রাস রজনীর কথা প্রাণনাথ প্রাণবধূ ভুলে যেত না। মনে হয় ওখানে আসলে ভুলে যাওয়ার কারণ কি জানো? রাধারানী খেয়ে দাপ্তি করছেন বিরহ। আমাদের ভজনটাই বিরহেরই। ঠাকুরানী বললেন জানো, কেউ যদি লোহার আংটি খুলে কাউকে তামার আংটি দেয়া হয়, সে লোহাটা খুলে তামার আংটি পরিধান করে। কেউ যদি তামার আংটির বদলে তাকে রূপার বা সোনার বা হীরার আংটি দেয়, যত উন্নততর বস্তু পায় তত নিচের বস্তু ভুলে যায়। আমরা তো গোয়ালিনী, আমরা তার সেবা তো শিখিনি, আমরা তার সেবা পরিচর্যাও জানি না। কিন্তু শুনেছি মথুরার তার পত্নীগণ প্রেয়সীগণ তারা সুশিক্ষিতা সঙ্গীতজ্ঞা, তার সেবা পরিপাটি। এই জন্য বড় কিছু পেলে ক্ষুদ্রের কথা মনে থাকে না, হয়তো তার কথা আমাদের স্মৃতিতে নাই। এমনি করে রাধারানী খেদোক্তি করছেন। আমাদের ভজনটাই বিরহের। বিরহ চিত্তে না জাগলে ভজন পরিপুষ্ট পাবে না। এই জন্য তো 12টা বছর গম্ভীরায় মহাপ্রভু এমনি করে বিরহ কাতরা হয়ে মাথুর বিরহে ভাসালেন। রাধিকার দশা জয়ীছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। লঙ্কবে রক্তগম দন্ত সব হলে, কবু অঙ্গ ক্ষীণ হয় কবু অঙ্গ ফুলে। আসলে রাধারানীর ওই বিরহের কান্নাটা থামেনি। ওই কান্নাটা রাধা ভবদ্যুতি নিয়ে যখন গৌর হলেন, তখন তার চোখে বইল সেই প্রেমাশ্রু। ওই যে কান্নাটা থামেনি, ওই ক্রন্দন থামেনি। রাধারানীর ভাব কান্তি নিয়ে আমার গৌর এলেন ওই চোখের জল নিয়ে। ওই চোখের বিরহ অশ্রু 12টা বছর ভাসমান। একবার বলতে পারেন 12টা বছর কেউ এভাবে ভাসমান হতে পারে? প্রভুর চোখের জলে না নালা তৈরি হয়ে গেছিল, খাল। এ কি কেউ বিশ্বাস করানোর কথা গো? স্বরূপ দামোদর, রামানন্দ, যত রাত গভীর হয় প্রভুর বিরহ তত বাড়ে। ওই রাধারানীর হাহাকার নিয়েই তো গৌর এসেছেন। ওই চোখের জল ফুরায়নি, ওই হাহাকার ফুরায়নি। যত নিশি গভীর হয় গৌর সুন্দর কাঁদে। রামানন্দ রায়ের গীতি, রামানন্দের নাটক, আর আমাদের গীত গোবিন্দ, বিল্লমঙ্গল ঠাকুরের সেই কৃষ্ণ করুণামৃত প্রভুর প্রাণকে কিছুটা সান্ত্বনা দেন। যত রাত গভীর হয় প্রভুর বিরহ তত বাড়ে। রায় রামানন্দ স্বরূপ দামোদর দেখলেন প্রভুর চোখ স্থির, প্রভু একটু শান্ত হয়েছেন। এই জন্য তারা যখন বিশ্রামে যাচ্ছেন গোবিন্দ দাসকে বলছে, গোবিন্দ প্রভুকে দেখে রেখো। প্রভুর চরণের কাছে মাথা রেখে গোবিন্দর একটু নিদ্রা এসেছে। মধ্যরাত্রে সবাই ঘুমিয়েছে, একজনের চোখে ঘুম নাই। আরে যারা ভগবানকে পেতে চায় তারা কি আর সুখ সমৃদ্ধির জন্য জগতে আসে? তারা গোস্বামীর মতো হাহাকার করে, ছেঁড়া কাটা নাড়া মাথা। আর ওই মাদু একটু একটু আঠার তলা যমুনার জলে লবণহীন
এই নিয়ে তাদের 56 দণ্ড ভজন। খুব ভালো সুখে থাকবো, যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠায় ভোগ করব, এতে পাওয়া যায় না গো। বিরহ চাই, ব্যাকুলতা চাই। গোবিন্দ দাস গভীর মধ্যরাত্রে নিশীতে দেখছেন মহাপ্রভু গম্ভীরায় নাই। মহাপ্রভু গম্ভীরার থেকে কোথায় গেল? 3 দিকে উঁচু প্রাচীর, একদিকে সিংহদ্বার, বাইরে যাওয়ার কোনো উপায় নাই। মহাপ্রভু গভীর রজনীতে উঠে কি করেছেন জানেন? দেয়ালে মুখ ঘষছেন, কোথা কৃষ্ণ, কোথা প্রাণনাথ। মুখে রক্তাক্ত হয়ে যাচ্ছে, সমস্ত প্রাচীরে মুখ ঘষছেন। সেই অজানা কৃষ্ণ প্রেমের আকর্ষণে কে যেন তাকে আকর্ষণ করছেন। মহাপ্রভু মুখ ঘষতে ঘষতে রক্তাক্ত লাল আভা মুখে কিভাবে যে বাইরে এসে পড়লেন আমার ব্যাখ্যা জানা নেই। আমার মনে হয় যারা বিরহ কাতর হয়ে কৃষ্ণ প্রেমের আকর্ষণ বোধ করেন, এদের ঘরে বেঁধে রাখা যায় না গো। সেই অজানা তীব্র আকর্ষণে সেই গম্ভীরার পাঁচিলের বাইরে এসে কোথায় পড়লেন জানেন? যেখানে কালিন্দী গাবিগুলো বাঁধা ছিল, গাবিগুলো মহাপ্রভুকে পড়া দেখে কি করছে জানেন? তারা তাদের জিহ্বা দিয়ে গৌর সুন্দরের অঙ্গ লেহন করছেন আর অঙ্গগন্ধ নিচ্ছেন। সেই প্রেমময় রাধা ভাবে বিবাহিত গৌর চন্দ্রের শ্রীঅঙ্গের গন্ধ, আর তারা জিহ্বা দিয়ে মহাপ্রভুর অঙ্গের ধুলিয়ে মিশে পদগত্তা যেন বললেন, গাবি হয়ে ওলা গৌরকে সেবা করলো, গৌরকে জানলো, আমার শুধু হলো না। গাবিগুলো লেহন করতে করতে গোবিন্দ দাস রামানন্দ শরৎ দামোদরকে লণ্ঠন জানিয়ে বললেন, প্রভু নাই। বুকে যেন অসীনী সংকেতের মতো একটা ভয় দেখা দিল, তবে প্রভু কোথায়? সিংহদ্বার খুলে গিয়ে কি দেখলেন জানেন? মহাপ্রভুর অস্থি মজ্জা সার বিগলিত হয়ে প্রভু দীর্ঘ লম্বা, এই দ্বাদশ দশা রাধারানীর ছিল দশম দশা, মহাপ্রভুর আর 2 দশা বেশি ছিল। অস্থি মজ্জা সন্ধি বিগলিত হয়ে প্রভু দীর্ঘ আকৃতি হয়ে যাচ্ছেন, কখনো কখনো হস্তপদ কর্মাকৃতির মতো, আর শরীরের মধ্যে প্রবেশ করে মাটির ঢেলা পাকিয়ে যায়। এ কি ব্যাখ্যা করে বলার কথা গো? এই কোটিতে সিন্ধুতে একটু যদি বিরহ আমাদের না জাগে, কি করে পাবো তাকে? ঘটি ঘটি তো সংসারের জন্য কাঁদলাম, স্ত্রী পুত্র রোগ ব্যাধির জন্য কাঁদলাম, কৃষ্ণ বলে তো কাঁদা হলো না। গৌরীর অঙ্গে ধুলা মিশ্রিত লালা মেঘে গেছে, কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে। এই দশা দেখে কি করলেন জানেন? সেই বিগলিত প্রেম তনুকে আঁচলে তুলে নিলেন স্বরূপ দামোদর রামানন্দ। আঁচলে তুলে এনে গম্ভীরার মধ্যে দিয়ে পরম স্নেহে গা মুছিয়ে দিচ্ছেন, আর কর্ণে কৃষ্ণ নাম দিচ্ছেন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই নাম নিতে নিতেই প্রভুর চেতনা ফিরল। প্রভু বললেন, স্বরূপ রামানন্দ, আমি রাধা কুণ্ডে দাঁড়িয়ে আর শ্যাম শ্যামা কেলি জল কেলি দেখছিলাম, তোমরা ওখান থেকে কেন আমায় এখানে ডাকলে? এই দেখুন, মহাপ্রভু রাধা কৃষ্ণ পরতত্ত্ব প্রেমসীমা, তিনি এই মঞ্জরি ভাবে ওই লীলা স্মরণ করছেন। কবে হবে আমাদের এই ভাগ্য? সুধীবৃন্দ, চলুন, এই বিরহ থামেনি, এই অশ্রুজল থামেনি। সুধীবৃন্দ, সেই বিরহের ভজন আমাদের চিত্তে যেন জেগে থাকে। আজ আপনাদের একটু ভক্ত চরিত্রের বিরহ চরিত্র শোনানোর জন্য বণিক বাড়ি থেকে আমাকে একটু নিবেদন করা হয়েছিল, কারণ যার প্রতিকৃতি দেখছেন, আমরা গোপাল কৃষ্ণ দাস বলবো, আজ আর বণিক বলবো না। তিনি গোবিন্দের দাস হয়ে যেন তার আতুল চরণে থাকেন। সেই গোপাল কৃষ্ণ দাস, যিনি গোপাল বণিক নামে খ্যাত। আমি যখন এই সিংহদ্বারের কাছে তাদের বাড়িতে নামি, বুকে একটা ব্যথা জেগেছিল। কেন জানেন? আমি আরো 2 বার এসেছি বণিক বাড়িতে, উনি মালা নিয়ে চন্দন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন।
এই বাড়িতে যতটুকু ভগবত ভক্তির উৎস তার শ্রীহস্ত দিয়ে তিনি বহুদিন ধরে রাতে কেঁদে বলেছেন, ওগে রাধা কুণ্ড হতে বৈষ্ণবপদ বাবাকে একবার নিয়ে আয়। এই যে আকুতি, এই যে তার রাত ৩টের সময় উঠে তিনি বিগ্রহ সেবা করতেন। গত বছরই তার হাতের মালা পরেছি, আজ আর তিনি নাই। আজ তিনি হয়তো রাধারানীর চরণের দাসী হয়ে নিকুঞ্জে বাস করছেন। তার উদ্দেশ্যে তার বিরহে দুটি কথা বলবার অভিপ্রায় জানানো হয়েছিল। তো বিরহের কথা বলতে গিয়ে যদি আমরা একটু ঠাকুর হরিদাসের লীলা চরিত্র সামান্য শোনার ভাগ্য পাই। রাধারানীর এই বিরহে শুধু গৌর নিয়ে আসেননি, গৌর ভক্তগণের মধ্যেই বিরহ প্রকাট হয়েছিল। নমামি হরিদাসং তং চৈতন্য তঞ্চ তৎপ্রভুম সমস্থিতা অপি সমস্থিতা অপি যৎমূর্তিং সংকে কৃত্তা ন নক্তজ। আমার গৌর ভক্তবৎসল শুনুন, আমার গৌরীর ভক্তবৎসলতা, ভক্ত কারণ্য শুনুন। আচ্ছা, আপনাদের কি বলি গো? বলছেন মহাপ্রভু হরিদাসের তনুটা কোলে উঠে নৃত্য করছেন। আচ্ছা, মৃত ব্যক্তিকে দর্শন করলে, স্পর্শ করলে আমরা নিজেকে অপবিত্র অস্পৃশ্য জ্ঞান করে স্নান করি। হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হরিদাসের তনুকে প্রেমানন্দ হয়ে নৃত্য করছেন। এর পূর্বের ঘটনা আপনারা জানেন। হরিদাস ঠাকুর মহাপ্রভু লীলাচলে যাওয়ার পূর্বে তার চরণে বারবার এই নিবেদন জানিয়েছিলেন, লীলাচলে চলিলে তুমি মোর কোন গতি, লীলাচলে যাইতে মোর নাহিক শপতি। প্রভু, মাছ তো জল ছাড়া বাঁচে না, প্রভু তুমি ছাড়া যে আমার কোনো গতি নেই। আমার পিতা নেই, মাতা নেই, ভ্রাতা নেই, বন্ধু নেই, ঘর নেই, কিছুই নেই। হে গৌর হরি, তুমি ছাড়া যে আমার গতি নেই। হরিদাস এটা মুখের কথা না, এটা তার বুকের কথা, হৃদয়ের কথা। তুমি ছাড়া যে আমার গতি নেই। লীলাচলে চলিলে তুমি মোর কোন গতি, লীলাচলে যাইতে মোর নাহিক শপতি। আমি কি করে যাব? প্রভু বলছেন, হরিদাস দন্য সংবরণ করো, তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাবে শ্রী পুরুষোত্তম। যেমন ভক্ত তেমনি তার উপাস্য ভগবান। উনি বলছেন, আচ্ছা ব্রহ্মার অবতার হরিদাস লীলাচলে যাওয়ার তার চেনা নেই, জানা নেই, তার সামর্থ্য নেই, কিন্তু বলছেন তুমি ছাড়া যে মোর গতি নাই। প্রভু তেমনি দন্যের মূর্তি। প্রভু দন্য শিক্ষা দেওয়ার জন্য এসেছেন জগতে। ত্রিনাদ বিশ্বলোকের যাজনে তিনি বললেন তোমা লাগি জগন্নাথে করিব নিবেদন। তার মানে আমি বলছি না তুমি এসো, আমি জগন্নাথকে তোমার জন্য নিবেদন করব। যেমন তার দাসের জন্য তেমন তার উপাস্য চৈতন্যের জন্য একটা নিবেদন বলি। যেটুকু এই পথে এসেছেন, যেটুকু সদ্গুরুদেবের কৃপা লাভ করেছেন, যেটুকু ভজনে উন্নতি প্রগতি হয়েছে, এটা যদি রক্ষা করতে চান, এর একমাত্র কবচ হলো দন্য দীনতা, আপনারই হীন জ্ঞান যোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। গুরু মহারাজ বললেন, বৃষ্টির জলগুলো টিনের চালে দাঁড়ায় না গো, ঝরে ঝরে যেখানে গর্ত পায়, পুষ্করণী পায়, সেখানে যায়। সেখানেই প্রেম ভক্তি দাঁড়ায়, যেখানে দন্য আছে, বিনয় আছে, যেখানে অভিমান ত্যাগ আছে। দন্যস্য প্রেম ন, এই প্রেম দন্যস্য পরম প্রেম ন জন্নাতে। সনাতন গোস্বামী বললেন, প্রেমের উৎপত্তি দন্য থেকে। গোস্বামীগণের দীনতা দেখুন, আচার্যগণের দীনতা দেখুন। এই জন্য আমি আমার এই অভিমান ত্যাগ করে দন্যই হলো ভজনকে রক্ষা করতে পারে। এরপরে আপনারা জানেন, মহাপ্রভু গৌর হরি ঠাকুর হরিদাসকে লীলাচলে বাস দিলেন, আর ভক্ত সঙ্গে কীর্তন বিলাস করতে লাগলেন। বললেন, এক কাজ করো,
আচ্ছা, প্রভুর করুণা দেখুন। জগন্নাথের বকুল দন্তকাষ্ঠটা হাতে নিয়ে প্রভু চিন্তা করছেন, আমার হরিদাস কখনো তো গৃহবাদিনী, তার কোনো গৃহ নেই, কোথায় থাকবে, 3 লক্ষ নাম করবে। প্রভু সেই পুরীর সেই বালুর উপরে জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠটা পুঁতে দিলেন, সেটাই আজ সিদ্ধ বকুল রূপে খ্যাত। ভক্ত এই ছায়াতে বসে, এই সিদ্ধ বকুলেই বসে নাম করবে। যখন লীলাচলে এসেছেন হরিদাস, প্রভু বারবার হরিদাসকে আলিঙ্গন করতে যান, আর হরিদাস বারবার অবনত মস্তকে স্বভাবত দন্যে পিছিয়ে গিয়ে বলেন, আমার মতো পাপিষ্ঠকে, অস্পৃশ্যকে প্রভু স্পর্শ করো না, প্রভু আমাকে স্পর্শ করো না। প্রভু তখন দুহাত বাড়িয়ে যেটা বলেছিলেন কবিরাজ কৃষ্ণ গোস্বামীর ভাষায় বড় অনবদ্য, প্রভু কহে তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে। প্রভু বলছেন, হরিদাস কেন পিছিয়ে যাচ্ছ, নিজেকে কেন তো দন্য সংবরণ করো। ও হরিদাস, আমি তোমাকে স্পর্শ করছি তোমাকে পবিত্র করার জন্য না, আমি পবিত্র হব বলে। তোমার স্পর্শীময়ী। আচ্ছা প্রভু, একটু সতর্ক হয়ে কথা বলো। আমরা যদি তোমার কাছে জিজ্ঞাসা করি, প্রভু তুমি রাধা কৃষ্ণ মিলিত তনু, তোমার মধ্যে অপবিত্রতা কি আছে যে তুমি হরিদাসকে স্পর্শ করে পবিত্র হবে? এই প্রশ্ন যদি আমরা মহাপ্রভুর কাছে করি, প্রভু ভুল বলছো কেন, যথার্থ বলো, তোমার মধ্যে অপবিত্রতা কি আছে? আচার্যগণ তার উত্তর দিয়েছেন, দেখো হরিদাস, তোমায় স্পর্শীময়ী পবিত্র হইতে প্রভু বলতে চাইছেন, হরিদাস আমার আগে গৌর গণমধ্যে অগ্রগণ্য হরিদাস প্রায় মহাপ্রভুর আবির্ভাবে 40 বছর আগে এসেছিলেন এই পৃথিবীতে। বিশ্বাস করুন, হরিদাস কখনো গায়ে বস্ত্র দেননি। কি করতেন জানেন? ওই পড়ে থাকা কাপড়টা গঙ্গা জলে ধুয়ে তবে লজ্জা নিবারণ করতেন। এত বড় ব্রহ্মার অবতার কখনো জগন্নাথ মন্দিরে যাননি। ওই গাছের আড়াল থেকে রাতের অন্ধকারে জগন্নাথের চক্র দেখেই পিপাসা মেটাতেন। পারবো তো আমরা এরকম অভিমান ত্যাগ করতে পারবো? মহাপ্রভু বললেন, হরিদাস তুমি সন্ন্যাস শিরোমণি, তুমি ন্যাসী শিরোমণি, কিন্তু সন্ন্যাসের অভিমান নেই। দেখো দেখো হরিদাস, আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়েছি সন্ন্যাসের পরে, আমি গেরুয়া বস্ত্র পরেছি, কিন্তু তুমি কোনো গেরুয়া বসন পরনি, তুমি সন্ন্যাসের অভিমান রাখনি। তাই তোমার মধ্যে যে অভিমান আছে সর্বত্যাগের, অভিমান শূন্য আছে, আমার মধ্যে সেরকম বিনয় নাই। এই জন্য আমি তোমাকে স্পর্শ করছি পবিত্র হব বলে। সারাক্ষণ করো তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। হরিদাস তুমি সারাক্ষণ বেদ অধ্যয়ন করো। হরিদাস তো বেদ অধ্যয়ন করেননি, শাস্ত্র চর্চা তো খুব বেশি করেননি, কিন্তু মহাপ্রভু বললেন, যারা হরিনাম নিষ্ঠ হয়, হরিনামে যাদের এমন নিষ্ঠা হয়, তাদের যোগ্য দান তপস্যা সবই হয়ে যায়, দ্বিজ ন্যাসী হতে তারা পরম পাবন হয়ে যায়। এখানে হরিদাসের দ্বারা নাম ও মহিমাকে স্তুতি করছেন মহাপ্রভু। সারাক্ষণ করে তুমি চারিবেদ অধ্যয়ন, দ্বিজ ন্যাসী হইতে তুমি পরম পাবন। সুধীবৃন্দ, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্য তপদান। না, হরিদাস যোগ্য করেনি, তপস্যা করেনি। এক হরিনামের মধ্যেই যোগ্য তপস্যা, সমস্ত সারাৎসার মঙ্গল সাধন সাধ্য তত্ত্ব এক হরিনামে মিশানো। কই রুচি হলো, কই নামে রুচি হলো কই? এই জন্য বললেন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল হরিনামে সকলই মিশালো সকল। দয়া করে নিবেদন করব, গৌর মণ্ডলে জন্ম নিয়ে, ভারত ভূমিতে জন্ম নিয়ে যদি হরিনামে রুচি না হয়, প্রভুর কাছে কি করে মুখ দেখাবো বলতে পারেন? নাম আশ্রয় করুন। হরিদাসের এই সংখ্যা নাম পুরাণ করতে করতে বহুদিন চলে গেল। গোবিন্দ দাস প্রভুর অবশিষ্ট প্রসাদ অন্ন
হরিদাসের জন্য বরাদ্দ ছিল, এনে দেন। এই ভাগ্য কার হয়েছে? মহাপ্রভুর অবশিষ্ট অধরামৃত হরিদাসকে দিয়ে দেন। দেখুন, চিরদিনের একটা নিয়ম হলো নদী সাগর পানে ছুটে যায়, কিন্তু মহাপ্রভুর ভক্তগণের চরিত্র, মহাপ্রভুর কারুণ্য কৃপা বড় বিচিত্র। হরিদাসকে মহাপ্রভু বললেন, হরিদাস, তুমি আমার কাছে না যেতে পারো, আমি তো তোমার কাছে আসতে পারি। আজ যেন সাগরী নদীর কাছে আসছে, ভগবানই ভক্তের কাছে আসছে। আসে জানেন, ভগবানের প্রিয় ভক্তদের কাছে আসে। আপনাদের মনে পড়ে গৃধরাজ জটায়ু? আচ্ছা, সীতা যখন হরণায়, দেবতারা এটা দেখতে পায়নি? কি মনে হয় আপনাদের, দেবতারা দেখেনি? দেবতারা দেখেছিল। ওই তপবনে ঋষিমুনিরাও তপ করছিল, কিন্তু জানকী হরণে, জগৎমাতার হরণে মুনি ঋষিরাও এগিয়ে আসেনি। এসেছিল কে জানেন? গৃধ জটায়ু। গৃধরাজ জটায়ু রাবণের সামনে এসে বলেছিল, রাবণ, আমার দেহে প্রাণ থাকতে দুষ্ট রাবণ, আমি মা জানকীকে হরণ হতে দেব না। রাবণ হেসে বললেন, দেবতারা প্রকম্পিত হয়, এই ত্রিলোক বিজয়ী রাবণ, আপনি আমার সামনে তুমি পাখি হয়ে দাঁড়িয়েছ? শোনো রাবণ, এই ভারতবর্ষ আধ্যাত্মিকতার পীঠস্থান। এই ভারতে কেউ যদি এগিয়ে না আসে ধর্মকে, নারী শক্তিকে রক্ষা করার জন্য, পশু এগিয়ে আসবে। এই ভারতের মাটি এতটাই পবিত্র, এখানে পশু পাখিও এগিয়ে আসবে। কিন্তু আজ কোথায়? আজ নারী নির্যাতনে কোথায় এগিয়ে আসা? জটায়ু এগিয়ে এসে বলছে, শোনো রাবণ, ত্রিলোক বিজয়ী হতে পারো, দেবতাদের ত্রাস হতে পারো, কিন্তু আজ তুমি অধর্ম যুদ্ধে লিপ্ত হচ্ছ, আর আমি ধর্ম যুদ্ধে। রাবণকে চঞ্চু দিয়ে আঘাত করে ফেলেও দিয়েছিলেন, কিন্তু রাবণ মূর্ছিত হলে বলেছিল, এবার তার চোখগুলো তুলে নাও। বললে, এটা অধর্ম হবে, এটা যুদ্ধের ধর্ম নয়। চেতনা ফিরলে অন্যায় যুদ্ধে তরবারি দিয়ে, আপনারা জানেন, এই জটায়ুর পাখা দুটি কেটে দিয়েছিল। মাকে উদ্ধার না করতে পেরে জয় রাম বলে কাঁদছিলেন। আর তার স্বজাতিরা এসে বলছেন, কেন দরকার ছিল? এখন পাখা হারিয়েছো, উড়ে যেতে পারবে না। প্রভু যেখানে লীলা করছে ধামে উড়ে যেতে পারবে না। জটায়ু বলেছিল, আমি ভক্তি রক্ষার জন্য দুই পাখা দিয়ে দিয়েছি, এখন আমার দায়িত্ব না প্রভুর কাছে যাওয়ার, প্রভুর দায়িত্ব আমার কাছে আসার। আমি ভক্তিকে রক্ষা করতে চেষ্টা করেছি, এখন প্রভুর দায়িত্ব। রামচন্দ্র এসে সজল নয়নে গরুরকে পিতা বলে বুকে জড়িয়ে ধরে নিয়েছিলেন। কেউ এগিয়ে আসেনি, তুমি এসেছো, আমি পিতৃহারা, আজ থেকে তুমি আমার পিতা। জটায়ুকে বৈকুণ্ঠে রঘুপতি মর্যাদা পুরুষোত্তম নিজেই পৌঁছে দিয়েছিলেন। সুধীবৃন্দ, ধর্ম রক্ষার জন্য, মাতৃশক্তি রক্ষার জন্য এগিয়ে আসবেন, এটাই ভারতেরই আধ্যাত্মিকতার, আমাদের বৈদিক একটি শিক্ষা। কিন্তু কোথায় আজ সেই ভারতের দৃশ্য? আজ কোথায়? নারী নির্যাতন, বধূ নির্যাতন যেভাবে হয়, দূরদেশ থেকে আমরা, সারা বিশ্ব হয়তো এই মহাপতনের দিকে যাচ্ছে, তবু এর হাত থেকে এগিয়ে আসবেন। দেখুন, ভগবানের নাম করলাম কিন্তু ভগবানের কাজ করলাম না, ভগবান তাতে সন্তুষ্ট হবে না। এই জন্য ভগবানের নামের সাথে সাথে তার অভিষ্ট কাজ করতে হবে। আজ তেমনি করে যেন মহাপ্রভু বললেন, হরিদাস, তুমি আমার কাছে না আসতে পারো, আমি তো তোমার কাছে যেতে পারি। প্রভু নিত্য সাগর স্নান করে, পুরীর সমুদ্রে স্নান করে, জগন্নাথ দর্শন করে বারবার আসতেন, ইষ্টগোষ্ঠী করতেন। গোবিন্দ দাস 3 দিন ধরে প্রসাদ আনছেন, আর সেই প্রসাদকে বারবার হরিদাস বন্দনা করে এক কণা মাত্র মস্তকে জিহ্বাই দিয়ে প্রসাদ বন্দনা করে ফিরিয়ে নিতে বললেন। মহাপ্রসাদ আনিয়াছি কেন উপেক্ষিবে? আর জিজ্ঞাসা করছে গোবিন্দ দাস, মহাপ্রসাদ প্রভু গ্রহণ করেছেন, প্রভুর অধরামৃত কেন ফিরিয়ে দেবে? হরিদাস প্রসাদ বন্দনা করে যখন ফিরিয়ে দিলেন 3 দিন, প্রভুর কর্ণে এই কথা গোবিন্দ দাস তুললেন, তোমার হরিদাস প্রসাদ পাচ্ছে না। মহাপ্রভু এসে বলছেন, হরিদাস, শরীর অসুস্থ, কেন আমাকে জানাওনি? আমি একটু ঔষধাদির ব্যবস্থা করি, তোমার শরীর সুস্থ তো? কি উত্তর দেখুন। 550 বছর আগে এই বাণী আমাদের পরম চরমতম, আমাদের অনুভূতি জাগানিয়া, ঘুম ভাঙানিয়া
হরিদাসের এই বাণী, প্রভু শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। আমি জীবনে প্রথম জানলাম, আমি জীবনে প্রথম উপলব্ধি করলাম আমাদের অসুস্থতা আসলে কি। শরীর তো রক্ত মাংসের পিণ্ড গড়া, এ নশ্বর শরীরে অনিত্য শরীর। গুরু মহারাজ বলতেন, মৃত্যুর পর পোড়ালে এক মুষ্টি ছায়ের পরিণাম। সিগাল কুকুরে যদি মৃত্যুর পরে ছিঁড়ে ছিঁড়ে খায়, তাহলে সিগাল কুকুরের উদারা মলমূত্র বিষ্ঠায় রূপান্তরিত হবে দেহ। আর যদি মাটির নিচে দেওয়া যায়, তাহলে অসংখ্য কৃমি কেটে রূপান্তরিত হবে এই দেহ। যে দেহের পরিণামে এই অমেদ্য পূর্ণ কৃমি জাল ও সংকুলে স্বভাব দুর্গন্ধে বিদিন্তি নান্তরে, এই অনিত্য কাল কবলিত পোকায় ভরা এক মুষ্টি ভস্বর, এ তো অসুস্থ হবে। এই জরা ব্যাধি নিয়েই জন্মেছি আমরা। হরিদাস বললেন, প্রভু শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। আমাদের মন বুদ্ধি কখন অসুস্থ হয়? আমরা কখন অসুস্থ হয়? যখন ভগবানের ভজন না করতে পারি। ভগবানের ভজন না করাটাই হলো অসুস্থতা, এটা অনুভব করি আমরা। ভগবানের ভজন না করা, একদিন হরি নাম না করা, একদিন লীলা স্মরণ না করা, একদিন শ্রী গোবিন্দ চরণে একটু ফুল তুলসী না অর্পণ করা, একদিন সাধু সঙ্গ, বৈষ্ণব দর্শন, বৈষ্ণব বন্দনা না করা, এটাই অসুস্থতা। আর এই জগতের রোগের তো ঔষধ আছে, কিন্তু একবার এ জন্ম হারিয়ে বসলে আর কোনো ঔষধে পাওয়া যাবে না। অনেক ভাগ্য ফলে তো পেয়েছি, এ আর পাওয়া যাবে না। শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধিমান। মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার মন অসুস্থ হতে পারে না। হরিদাস, মনে আছে লক্ষ্য হীরার কথা? সেই বেনাপোল পাটবাড়ির জঙ্গলে লক্ষ্য হীরা হরিদাস, যার রূপ 1,00,000 মণি, 1,00,000 হীরা একত্রিত হলে যে জ্যোতির ছটা উদ্ভাসিত হতো, তোমার রূপে সেই জ্যোতি ছিল লক্ষ্য হীরার রূপে। মাত্র 3টি দিবসের দ্বারা তুমি লক্ষ্য হীরাকে পরম মহন্তী করলে, লক্ষ্য হীরাকে তুমি পরম বৈষ্ণবী করলে। তোমার মন অসুস্থ হতে পারে। এই ফুলিয়ায় গোফায় তোমার মুখের কথা বিষাক্ত সাপ চলে গেল। ফুলিয়ার নদী তীরে, ফুলিয়ার গঙ্গা তীরে সেই ফাল্গুনী পূর্ণিমার অপূর্ব পূর্ণিমার সেই জ্যোতিতে মায়া দেবী 3 দিন অপরূপ মোহিনী রূপ ধরে তোমার মনকে ভোলানোর চেষ্টা করেছিল। আসলে মোহিনী রূপে মায়া দেবী এসে 3টে রাত্রি এই পূর্ণিমার গঙ্গা তীরে স্নিগ্ধ জ্যোৎস্নায় তোমার চিত্তকে মায়ার ভরানোর জন্য বড় চেষ্টা করেছিল। শেষে এই বহিরঙ্গা মায়া দেবী পরাস্ত হয়ে বলল, ও ঠাকুর, আমি ব্রহ্মাকেও পরাস্ত করেছি, কিন্তু তোমাকে পরাস্ত করতে পারলাম না। আচ্ছা, ব্রহ্মাও মায়া দেবীর কাছে পরাস্ত হয়েছিল। সেই ব্রহ্মা যখন হরিদাস হয়ে এলেন, তখন মায়া দেবী তার কাছে সমর্পিত হয়ে শিষ্যা হলেন, কৃষ্ণ মন্ত্র নিলেন। কেন জানেন? ব্রহ্মার পিছনে মহাপ্রভুর করুণা ছিল না, হরিদাসের পিছনে মহাপ্রভুর করুণা আছে। শ্রীমান মহাপ্রভুর চরণ যারা আশ্রয় করেছে, মায়া দেবী তাকে পথভ্রষ্ট করতে পারে না। যারা নিতাই গৌরের চরণ নিজে আশ্রয় করেছে, সমর্পণ করেছে, এদের ভয় নাই। আজ হরিদাস তোমার চরণে মায়া দেবীও কৃষ্ণ মন্ত্র নিল, তোমার মন বুদ্ধি অসুস্থ হইতে পারে না। প্রভু কহে, বিদ্যা হইলা সংকল্প করো। আচ্ছা, এই কথা যদি আপনাকে আমাকে বলতেন মহাপ্রভু, নাম মহিমা প্রকাশ হয়েছে, তুমি বিদ্য হয়েছে, নাম সংকল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন করো? আচ্ছা, মহাপ্রভু যদি আপনাদের আমাদের বলতেন, এবার নাম ছেড়ে দাও, অত নাম করা লাগবে না, ভাবতাম বেঁচে গেলাম। কিন্তু হরিদাস কি তাই বলছেন? লোক নিস্তারিতেই তোমার অবতার, নামের মহিমালোক করিল প্রচার, তোমার নামেই আজ বিমোহিত জগৎ। হরিদাস, হরিদাস তুমি নাম সংকল্প করো। কি বলছেন ভাষা শুনুন। হরিদাস কয়ে, শুনো মোর সত্য নিবেদন, হীন জাতি যে জন্ম মোর নিন্দ কলেবর, অস্পৃশ্য অদৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে মোরে বৈকুণ্ঠে চড়াইলা। প্রভু নাম ছেড়ে দিতে বলছো? না প্রভু। বৈষ্ণবপদ বাবাজি মহারাজ রাধা কুণ্ডে মন্দিরে যখন এই লীলা বলেছিলেন, নীরব নিথর হয়ে আপনাদের মতো যেন পাষাণ বিগলিত হয়ে গেছিল।
তিনি একটি উক্তি করেছিলেন, হরিদাস যেন বললেন, নামামৃত বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। প্রভু, না খেয়ে মানুষের নারী, জল অন্ন ব্যতীত মানুষের যে 21 দিন সে জীবিত থাকতে পারে, কিন্তু তোমার নাম না নিলে যে বাঁচবো না এক্ষণও। প্রভু, নামামৃত বিনে যদি খায় অন্ন পানে তবু ভক্তের দুর্বল জীবন। প্রভু, অন্ন না পেলেও, জল না পেলেও দুর্বল মনে করি না, তোমার নাম না নিলেই তো দুর্বল মনে হয়। এই জন্য বললেন, প্রভু স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও জয়ছে, তোমার ইচ্ছা হয় আমার এমনি করে তুমি নাচিয়েছো। আমি রৌরব নরক হতে তুমি বৈকুণ্ঠে চড়িয়েছো। প্রভু, অনেক কৃপা করেছো, জীবনে যতদিন শ্বাস আছে যেন তোমার নাম নিতে, আমার নাম নিতে কখনো নিত্য নিরন্তর নাম নেওয়াতে যেন বিশ্রাম না হয়। প্রভু, আশীর্বাদ করো। সুধীবৃন্দ, আমি অপেক্ষা করাবো না, শুধু হরিদাসের সংক্ষিপ্ত এই অন্তিম, এই তার মহাপ্রস্থানের আমরা সামান্য একটু আস্বাদন করি। হরিদাস তাকিয়ে আছে, কটা বাজে দেখো তো, হরিদাস তাকিয়ে আছে অপলক নয়নে। হরিদাসের নয়নে নয়ন দিয়ে মহাপ্রভু যেন কি একটা জিজ্ঞাসা করছেন, কিছু বলবে হরিদাস, কিছু বলবে? হরিদাস নয়নে অশ্রু নিয়ে যেন হৃদয়ের সেই অনেক দিনের সেই হৃদয়ের কথাটা, অনুভববেদ্য কথাটা বলতে চাইছেন। এক বঞ্চা হয় মোর বহুদিন হইতে। আচ্ছা, বহুদিন এতদিন বলেনি কেন? হরিদাস ঠাকুরের প্রার্থনা, নিবেদন, বাঞ্ছা বা অভিলাষ বলেনি কেন বাবা? বলেনি, বলার সময় আসেনি। আজকে সময় এসেছে। কি সময় জানেন? লীলা সংবারিবে তুমি মোর লয় চিতে। আচ্ছা, একবার চিন্তা করুন তো, হরিদাস আজকে কেন তার মানছাটা বলছে কেন জানেন? হরিদাস হৃদয়ের বার্তায়, অনুভবে বুঝতে পেরেছে মহাপ্রভু আর লীলা করবেন না, লীলা সংবরণ করবেন। এই লীলা সংবরণের জন্য, আচ্ছা এটা বুঝলো কি করে? মহাপ্রভু চিন্তায় পড়ে গেলেন, আমার মনের সংবেদ্য গোপন বার্তা হরিদাস কি করে বুঝলো? দেখুন, একটা কথা বলি, কর্পূর দানাকে যদি জলের মধ্যে মিশিয়ে দেন, কিছুক্ষণ পরে দেখবেন কর্পূরের স্বাতন্ত্র শ্বেতকণিকা দানা নাই, কিন্তু জলের প্রতিটি বিন্দুতে ওই কর্পূর বাষ্পিত সুগন্ধটা মিশে আছে। কর্পূর নাই, কিন্তু সুগন্ধটা মিশে আছে। ভক্ত যখন সর্বস্ব ভগবানের চরণে সমর্পিত করে দেয়, তখন ভক্তের স্বরূপেই ভগবানের স্বরূপ এসে দাঁড়ায়। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে সদা কৃষ্ণের বিশ্রাম। ভক্তের হৃদয়ে ভগবানের স্বরূপ এসে যায় ভজন করতে করতে। লোহা খণ্ডটা যদি আগুনে তদাত্ম করেন, আগুনে থাকতে থাকতে লোহার মধ্যে আগুনের ধর্ম প্রবেশ করে, করে কিনা? তেমনি ভগবানের ভজন করতে করতে ভগবানের স্বরূপ ভক্ত স্বরূপে একাকার হয়ে যায়। তো দুটি আত্মা যদি এক হয়ে যায়, তখন ওই আত্মার সংবাদ তো এই আত্মায় পৌঁছাবে। এই জন্য বললেন, এক বঞ্চা হয় মোর বহুদিন হইতে, লীলা সংবির তুমি লয় মোর চিতে। আমার মন বলছে, হে গৌর হরি, রাধা মাধব মিলিত হয়ে যে প্রকট লীলায় তুমি এসেছিলে, সেই লীলা তুমি অপ্রকাট করবে। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীরও পারিবা। আচ্ছা, ভগবানের ভজন করে চাওয়াটা কি এই দেখুন তার কাছে কি চাইতে হয়। প্রভু গো, হে প্রাণপ্রিয়, বহুদিন হতে যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা হলো এই, আমার মন বলছে, আমার চিত্ত বলছে তুমি লীলার বেশি দিন প্রকটে থাকবে না। তবে ইচ্ছা কি জানো? তোমার আগে যেন আমি চলে যাই, তোমার আগে মোর শরীরও পারিবা। সুধীবৃন্দ, এই পৃথিবীতে এমন কথা আমি একটি মায়ের মুখে শুনেছিলাম। এক ওটিতে মায়ের যখন সিজার করা হয়, ডাক্তার বলেছিল তার বাড়ির লোকদের, আমিও দাঁড়িয়েছিলাম, যে মাকে বাঁচাতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, আর সন্তান বাঁচাতে গেলে
মাকে বাঁচানো যাবে না, বাড়ির লোক সিদ্ধান্ত নিয়েছিল গাছকে বাঁচান, কিন্তু মা কেঁদে কেঁদে কি বলেছিল জানেন? ক্ষীণ কণ্ঠে বলেছিল, ডাক্তার বাবু আমি মরি ক্ষতি নেই, আমার সন্তানকে জগতের আলো দেখান। সেদিনই বুঝেছিলাম যে এই শত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মায়ের স্নেহ বৎসল্যতা একত্রিত করলে আমার গৌর প্রেমের ভক্ত বৎসলতার সিন্ধুতে এক বিন্দু হবে না। বললেন, প্রভু সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা, আমি যেন তোমার আগে যেতে পারি। কেন বলছে জানেন? মহাপ্রভু বললেন, আমার মনের এই গোপন সংবাদ কি করে জানলো? প্রভু আমি দেখতে পারবো না, যেদিন এই লীলাচলের আনন্দের হাট থেমে যাবে, যেদিন ভক্তগণকে চোখের জলে ভাসিয়ে বিরহ কাতর হয়ে তুমি নিত্য লীলায় প্রবেশ করবে, সেই দিন জগন্নাথের দেউলে প্রদীপ নিভে যাবে, জগন্নাথের মন্দিরের লীলাচলের আকাশ বাতাসে হাহাকার উঠবে, হা গৌর, সেই অভিশপ্ত দিন তুমি আমাকে দেখাবে না প্রভু। ওই দিন আমি বাঁচতে চাই না, এই অভিশপ্ত দিন আমি দেখতে চাই না, হা গৌর যেন তোমার আগে আমার শরীরও পড়ে। মহাপ্রভুর এই নিবেদন শুনে হরিদাসও কাঁদছে, হরিদাসের প্রাণ প্রিয় গৌর সুন্দরও কাঁদছে। অনেকক্ষণ দুজনে নীরব হয়ে অশ্রু সংবরণ করছেন। আমার বলবার তো অনুভূতি নাই, ভাষাও নাই। ভক্ত ভগবান কাঁদছেন, কারো মুখে কোনো কথা নেই। সুধীবৃন্দ, অন্তর জেনে মহাপ্রভু একটি প্রশ্ন করেছিলেন, হরিদাস আর কিছু ইচ্ছা আছে তোমার? আর কিছু ইচ্ছা আছে তুমি জানো না? আমার যত কাজ তো তোমাকে নিয়ে, তোমার মতো দন্য নিয়ে হরিনাম জীবের দুয়ারে কে প্রচার করবে? এই নাম প্রেম প্রচার আমার এই ধর্মকে তুমিই তো প্রচার করতে এসেছো, তুমিই তো নাম মহিমা। কারণ নামের আচার্য নিত্যানন্দ প্রভু নয়, নামের আচার্য মহাপ্রভু নয়, নামাচার্য হলেন হরিদাস। এই জন্য আমার যত কাজ সব তোমা লইয়া আমারে ছাড়িয়া যাও। আমি তোমার যোগ্য নয় বলে ছেড়ে যেতে চাইছো? আমি তোমার যোগ্য নই তাই যাও ছাড়িয়া? প্রভু বললেন, আমি তোমার যোগ্য নই তাই ছেড়ে যাচ্ছ? আমার যা কিছু কাজ তোমাকে নিয়ে হরিদাস। কে নাম বিতরণ করবে, কে নাম মহিমা প্রকাশ করবে? তবে আর কিছু বলবে, আর কিছু বলবে? এ কথাটি মনে হয় হৃদয় দুগ্নে মুছতে যেমন ভগবানের গিয়েছিল, ভক্তদেরও যায়। বললেন, কি বলছেন? তিনি বলছেন, প্রভু আমার আরেকটি ইচ্ছা হলো, আমি তোমার আগে যেতে চাই। কেমন করে জানো? আমি তোমার আগে শরীর ছাড়তে চাই। কেমন করে জানো? হৃদয়ে ধরিব তোমার ও রাঙ্গা চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো ইচ্ছা মোর ছাড়িব পড়া। প্রভু আমার বিদায় বেলা আমি তোমার রাঙা চরণ কমল দোকানে যেন হৃদয়ে ধরতে পারি। আমি আমার নয়ন ভিঙ্গ দিয়ে যেন তোমার বদন কমলের রস সুধা পান করতে পারি। আমি যেন জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে পারি। প্রভু এই মতো ইচ্ছা মোর ছাড়িব পড়া। আমি একটা নিবেদন জানিয়ে রাখি আপনাদের কাছে, যদি নিতাই চাঁদের চরণে, গৌর চরণে কখনো যান, প্রভুকে বলবেন, প্রভু হরিদাসের মতো নাম নিষ্ঠা, দন্য নিষ্ঠা সৌভাগ্য নিয়ে তো আসিনি, তবে একটা নিবেদন জানিয়ে রাখবেন। আমার যাওয়ার বেলায় স্ত্রীর মুখ, পুত্রের মুখ, কুটুম্ব মুখ যেন না দেখি আমি। আমার নয়ন সম্মুখে তুমি দাঁড়িয়ে থেকো, যেন কারো কথা মনে না আসে। হে গৌর হরি, যেন তোমার রাতুল চরণকে সেদিন দর্শন করে ধন্য হতে পারি। মৃত্যুর এই শিক্ষাটা না ঠাকুর হরিদাস জানিয়ে গেলেন। স্ত্রী নয়, পুত্র নয়, সজ্জন নয়, কুটুম্ব নয়, গৃহ বাড়ি নয়, যেন তোমার চরণ স্মরণ করতে করতে যেতে পারি। এই নিবেদনটা আগে জানিয়ে রাখবে।
এই নিবেদনটা প্রভুর চরণে জানিয়ে রাখবেন, যেন রাধারানীর চরণ চিন্তাটি আসে, যেন তোমার চরণ চিন্তা আছে। এই মোর ইচ্ছা যদি তোমার প্রসাদ হয়, এই নিবেদন মোর করো দয়াময়। তুমি তো দয়ার সাগর, তুমি করুণা বারিধি, করুণার নিধি। এই নিবেদন তোমার চরণে। মহাপ্রভুর চোখে জল, হৃদয়ে যেন শেলের মতো বিচ্ছে। হরিদাসের বিদায় কি করে জানাবো। প্রভু পরের দিন প্রভাতে সমুদ্রে স্নান করে তার প্রিয় ভক্তগণ স্বরূপ দামোদর রায় রামানন্দ সহ তার প্রিয় পরিকরদের নিয়ে জগন্নাথকে সামান্য দর্শন করে হরিদাসের কুটিরে এলেন। ভক্তবৎসল প্রভু হরিদাসের আগে এসে দিল দর্শন। দেখুন, ভক্তের ইচ্ছা পূর্ণের জন্য আজ প্রভু এসেছেন। আচ্ছা, অন্যদিন প্রভু একা আসেন, আজ ভক্ত সঙ্গে কেন এলেন? কেন এলেন জানেন? শুধু ভগবানের কৃপা পাওয়াটা জীবনের সার্থকতা নাই, সাথে বৈষ্ণবের কৃপা, ভক্তের কৃপা পাওয়া যায়। এই জন্য হরিদাসের সামনে প্রভু দর্শন দিলেন। হরিদাস বন্দিল আর বৈষ্ণব চরণে। এই দেখুন, মহাপ্রভুর সম্মুখে হরিদাস বৈষ্ণব চরণ বন্দনা করছেন। কেন জানেন? আজ হরিদাস তো উঠতে পারছে না, মৃদবন্ধ নাম বলছে, মাজাটা যেন উঠছে না। হরিদাস নিজেকে বলছেন, ওরে যদি ভূষণ পড়তে চাস, অলংকার পড়তে চাস, বৈষ্ণবের চরণ ধুলিকে অঙ্গে মাখো। ওটাই তো ভূষণ, বৈষ্ণবের চরণ রেণুকে ভূষণ করো। কেউ যদি কিঞ্চিত অনুভূতি পেতে চান, একটা হাত জোড় করে নিবেদন করে যায়, ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি আমাদের অনুভূতি দিতে পারে। এটা ছাড়া অনুভূতি পাওয়ার অন্য কোনো পথ নাই। হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ, বৈষ্ণবের চরণ রেণু মস্তকে মাখছেন, অঙ্গে মাখছেন, এটা ছাড়া অনুভূতি হবে না গো। আজ এই তার্কিক যুগে, এই নাস্তিক্যবাদের প্রগতিশীল পাশ্চাত্য শিক্ষার যুগে আমরা পিতামাতা গুরুবর্গের বৈষ্ণবের চরণ ধুলি নিতে কুণ্ঠিতা বোধ করি। অনেক জায়গায় গেলে মা বারবার ইঙ্গিত করে সাধু বাবাকে প্রণাম কর, কিন্তু ছেলের মাথা নত হয় না। এই জন্য ছোট কাল থেকে সন্তানদেরকে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে মাথা নত করার জন্য শিক্ষা দিন, নালে ওই মাথা আর নত হবে না, ওই নাতা ওই মস্তকার নত হবে না। আজ বৈষ্ণব চরণ রেণিতে ভূষণ করে হরিদাস ঠাকুর অঙ্গে মাখছেন। প্রভু কহে, হরিদাস কহ সমাচার। হরিদাস বলো, সংবাদ বলো। হরিদাস প্রভু কহে, যে কৃপা তোমার, আমি তো আরজি জানিয়ে রেখেছি, মর্জি তো তোমার হাতে প্রভু, মর্জি তো তোমার হাতে। তো প্রভুর কাছে মনে মনে নিবেদন করছে, প্রভু একবার সেই শিবা সঙ্গনে নাটুয়া গৌরাঙ্গ রূপে তোমার যে সংকীর্তন একবার দেখাও। তোমার নর্তন সংকীর্তন শিবা সঙ্গনায় যে শুভারম্ভ করেছিলে, একবার দেখাও। মহাপ্রভু ভক্তের ইচ্ছা জেনে হরিদাসকে মাঝখানে রেখে আজ বেরিয়ে কীর্তন করছেন। সেই শিবা সঙ্গনে নটুয়া গৌরাঙ্গের সেই পরমোন্মত্ত লীলাতে সংকীর্তন করছেন। কারা করছেন? অঙ্গনে আরম্ভিল প্রভু মহা সংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহে করেন নর্তন, স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, হরিদাস বেরি করে নাম ও সংকীর্তন। আর সকলেই সংকীর্তনে রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। জানো স্বরূপ, শানো রামানন্দ, এই ঠাকুর হরিদাসের মহামহিমা তোমরা জানো। লক্ষ্য হীরাকে 3 দিনে পরম বৈষ্ণবী করলেন, মায়া দেবীকে তিনি পরম শিষ্যা করলেন। হরিদাসের গুণ গাইতে গাইতে প্রভুর পঞ্চমুখ হয়ে গেল। একটা নিবেদন করি, যেখানে ভগবানের কথা আলোচনা হয়, ভাগবত আলোচনা হয়, সেখানে ভক্তগণ শ্রবণ করেন। আর যদি কোথাও ভক্ত চরিত্র আলোচনা হয়, সবার আগে ভগবান শ্রবণের জন্য বসে যান। আজ ভক্ত চরিত্র কথা বলতে প্রভুর পঞ্চমুখ হয়ে গেছে। হরিদাসের গুণ কহিতা হইলা পঞ্চমুখ। ভক্তের মহিমা কীর্তন করছেন পঞ্চমুখে। আমরা করি তো? আমরা একত্রিত হলেই আমাদের এক ব্যাধি হয়েছে আজ, নিন্দা করা, বৈষ্ণব নিন্দা না। ভক্তের গুণকীর্তন পঞ্চমুখে করবেন।
ভক্তগণে হরিদাসের এমনি করে সংকীর্তন যখন করছেন, প্রভু সংকীর্তন স্থগিত করলেন। সুধীবৃন্দ, এক ভক্ত কি করেছেন, অনুভব জেনে মহাপ্রভুকে হাতে ধরে এসে কি করলেন, মহাপ্রভুকে হাতে ধরে এসে আর ঠাকুর হরিদাসকে তার চরণ দোখানা গৌর হরির রাতুল আতুল কমল চরণ দোখানা হরিদাসের বক্ষ দিলেন। প্রভু, এই দিনটার প্রতীক্ষা করেছি সারাটি জীবন। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারে বার, প্রভু মুখ মাদরে পেয়ে নেত্রে জলেদার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রামণ। এই ভাগ্য কার হয়েছে জগতে? আজ নয়ন দিয়ে প্রভুর কমল ভৃঙ্গ, নয়ন ভৃঙ্গ দিয়ে প্রভুর কমল মাধুর্য বদন মধুরিমা পান করছেন, আর বদনে শ্রীকৃষ্ণ। আচ্ছা, একটা কথা প্রশ্ন জাগে না আপনাদের? জাগে তো, আমারও জাগে। সারা জীবন হরে কৃষ্ণ নাম করলেন, যাবার বেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে কেন যাবে তুমি? সারা জীবন তো এই মহানাম করলে। হরিদাস জানিয়ে গেল নামের প্রাপ্তি কোথায় জানো? নামের গতি, নামের প্রাপ্তি হলো নাম নিলে সাক্ষাৎ নামীকেই পাওয়া যায়। চৈতন্য মহাপ্রভু তো সাক্ষাৎ নামী। আর একটা কথা পণ্ডিতজি বলেছেন, আমার সাহস হয় না বলতে, তবু তাকে প্রণাম করেই বলি, শ্রীকৃষ্ণ নিত্যানন্দ নাম না নিলে ব্রজভক্তি পাওয়া যাবে না। চৈতন্য চরণ আশ্রয় না করলে, চৈতন্য নাম নিলে ব্রজের ভক্তি পাওয়া। হরিদাস যেন বললেন, প্রভু নামের মহিমা প্রচারে পাঠিয়েছিলে, কিন্তু ব্রজলীলা স্মরণ আমার হয়নি, ব্রজলীলা চিন্তা করার আমি অবসর পাইনি। তাই তোমার নাম নিয়ে জগৎ থেকে চলে যাচ্ছি, আবার যদি কখনো তোমার লীলাতে আসে, যেন ব্রজের মাধুর্য রসের ঘোষণা পায়, ব্রজের মাধুর্য রস আস্বাদন। হরিদাস প্রেম পেয়েছিল, পরম প্রেম, কিন্তু ব্রজ প্রেম শ্রীকৃষ্ণ চৈতন্য চরণ ছাড়া, তার নামে ছাড়া পাওয়া যাবে না। এই জন্য আমরা হরে কৃষ্ণ নামের আগে চৈতন্য নাম বলি না। কাল হইবে চৈতন্য নাম, চেতনা কে দেবে? ব্রজ প্রেম কে দেবে? এক শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ছাড়া এই প্রেম কে দেবে? অনার্পিত চরিণ চিরাত, কে আমাদের এই অনার্পিত চরি দেবে? এই অমৃত একমাত্র মহাপ্রভু দেবে। যেন হরিদাস জগৎকে জানিয়ে গেল, নামের প্রাপ্তি হলে গৌর চরণ। আর শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ এই কারণে করলেন, ব্রজ প্রাপ্তির জন্য, ব্রজ রস আস্বাদনের জন্য। প্রভু দেখছেন নামের সহিত যখন হরিদাস প্রাণ উৎক্রমণ করলেন, মহাযোগেশ্বর প্রায় দেখি সচ্ছন্দে মরণ। দেখুন, হরিদাস ঠাকুর চাইলেন আর দেহকে ত্যাগ করলেন একমাত্র ভীষ্মের নির্জনে। আমরা এটা দেখি, বিশ্বদেব চেয়েছিলেন গোবিন্দ দর্শন করে প্রাণটা ত্যাগ করতে, আর চারিদিকে প্রেমানন্দে বিহ্বল হয়ে প্রভু আজ কি করছেন? হরিদাসের তনু প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আমি শুরু করেছিলাম এই পয়ার দিয়ে, আজ হরিদাসের দেহটা চুম্বন করছে, আর প্রভু বুকে জড়িয়ে ধরে প্রেমাবিষ্ট হয়ে নিত্যন করছে। আর কি বলছে জানেন? পদকর্তা বড় বাবাজি মহারাজ আস্বাদন দিয়েছেন, ও হরিদাস, আজ বাধা দেবে না? যতবার তোমাকে জড়িয়ে ধরতে গেছি, অস্পৃশ্য পামর বলে পিছিয়ে, আজ বাধা দেবে না? প্রভু বিহ্বল হয়ে গেছে, প্রেমে আবেশ যোগের জলে বললেন, আজ বাধা দেবে না হরিদাস। তবে শোনো হরিদাস, আজকে শুধু তোমার ইচ্ছা পূরণের দিন না, আজ আমার ইচ্ছা পূরণেরও দিন। আমি চেয়েছিলাম তোমার মতো ভক্তকে আলিঙ্গন করতে, দেহের সার্থকতায়, দেহের জোড়াতে। আজ তুমি বাধা দিতে পারবে না, এই দেখো আমার ইচ্ছা পূর্ণ হচ্ছে। আহা, মৃতদেহকে স্পর্শ করলে অস্পৃশ্য মনে করি, আর হরিদাসের দেহকে চুম্বন করে বললেন, আজ আমার ইচ্ছা পূরণের দিন। হরিদাস নির্জাম শুধু হরিদাসের ইচ্ছা পূরণের দিন না, মহাপ্রভুরও ইচ্ছা পূরণের দিন। আজ আমার ইচ্ছা পূর্ণ হলো। প্রভু কি করছেন? যখন প্রেমাবিষ্ট হয়ে বিহ্বল হয়ে নৃত্য করছেন, অনুভবী স্বরূপ দামোদর চিন্তা করলেন প্রভু হরিদাসকে ছাড়বে না। কানে কানে বললেন,
তোমার হরিদাসের অন্ত্যেষ্টি ক্রিয়া প্রয়োজন প্রভু, আমাদের কাছে দাও। আজ রামানন্দ, শরৎ দামোদর প্রিয় ভক্তগণ হরিদাসকে কাঁধে চড়লেন, প্রভু সংকীর্তন করছেন, আর ভক্তগণের সাথে হরিদাস পুরীর স্বর্গদুয়ারে চললেন। আমার কি মনে হয় জানেন, মানুষ দেহ রক্ষা করলে অন্ত্যেষ্টি ক্রিয়ায়, শেষ যাত্রায় নামের দলকে আগে রাখবেন। আমাদের দেশে একটা নিয়ম হলো, সারা জীবন নাম না নিলেও মরে গেলে বৈষ্ণব দরকার, যেন ওদের ওই শ্মশানে যাওয়ার জন্য বৈষ্ণব দরকার। এটা নয়, বৈষ্ণবদের সবসময় প্রয়োজন মনে করবেন, তবে হরিনামকে অগ্রে দেবেন, পিছনে দেবেন না। হরিনামের পথ ধরেই তো তার চরণে ফিরে যাওয়া যাবে, নামের কাছে। আমি দেখেছি আপনাদের দিকে কি করে জানি না, নামকে আগে দিতে হয়। আজ নাম আগে চলেছে, আর নাম মহিমা প্রচারে প্রভু যাকে জগতে এনেছিলেন, নামাচার্য, নাম মহিমা প্রকাশে হরিদাসের দেহ চলেছে। কিন্তু প্রভু যখন, ভক্তগণ যখন হরিদাসের দেহটা তুলবে না, কোথা থেকে তুলছেন? সিদ্ধ বকুলে। সিদ্ধ বকুল বলছে, ও ঠাকুর, আমাকে আর কে নাম শোনাবে? বৃক্ষ জন্ম পেয়েছিলাম, কিন্তু তোমার প্রেম ভরা নাম, তোমার প্রেম ভরা নাম আজ আমি বঞ্চিত হলাম। কে আমাকে আর এমনি করে নাম শোনাবে প্রভু? আজ সারা জীবন নামের মালা গেঁথে, প্রেমের মালা গেঁথে আমাকে শ্রবণ করি, তোমার বিদায় বেলা কি দেব তোমায়? সিদ্ধ বকুল কি দিল জানেন? ঠাকুর হরিদাসের শেষ বিদায় আমরা যেমন ফুল দেই, কিছু বকুল ফুল ঝরে ঝরে হরিদাসের বক্ষে পড়ল। সিদ্ধ বকুল দুফোঁটা প্রেমস্ত্র হরিদাসের অঙ্গে ফেলে বলছে, প্রভু এছাড়া যে দেওয়ার কিছু নেই। আজ হরিদাসের নির্জানে সিদ্ধ বকুল কাঁদছে, আমাদের পাষাণ হৃদয় গলে না। আজ সিদ্ধ বকুলের দিকে প্রভু চেয়ে বললেন, দাও, তোমাকে রোপণ করেছিলাম ফুল ছায়া দেবে বলে, ঝড় বৃষ্টি রৌদ্রে হরিদাস তোমার ছায়াতে ছিল। আজ তুমি তাকে ফুল দিয়ে, প্রেমাস্ত্র দিয়ে বিদায় দিলে। হরিদাসের দেহকানা পুরীর সমুদ্র তীরে স্বর্গদুয়ারে নিয়ে আজ প্রভু পুরীর সমুদ্রে হরিদাসকে অভিষেক করাচ্ছেন, স্নান করাচ্ছেন। এই বড় অদ্ভুত লীলা গো। সমুদ্রকে ডেকে ডেকে বলছেন, সমুদ্র তুমি তীর্থ ছিলে, আজ মহাতীর্থে রূপান্তরিত হলে। হরিদাসের চরণ জলে আজ তুমি মহাতীর্থে রূপান্তরিত। ভক্তগণ, যদি কৃষ্ণ প্রেম চাও, হরিদাসের পদরাগ পান করো। মৃত ব্যক্তির পা ধোয়া ধৌত জল চরণামৃত হয় না, কিন্তু হরিদাসের তনু তো প্রেমের তনু, রক্ত মাংসের তনু নয়। এই প্রেম মাখা তনুতে বললেন, হরিদাসের পাদদাগ যিনি পান করবেন তিনি কৃষ্ণ ভক্তি পাবেন। তবে প্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান, জলকেরি লঙ্গে। হরিদাসে প্রদক্ষিণ করিয়া কি করছেন আজ? আজ বালু সমাধিতে হরিদাসের শ্রীঅঙ্গটা আমাদের জগন্নাথের ডোর কৌপিন আর চন্দনাদি লেপন করে প্রভু নিজে হাতে শুয়ে দিলেন চিরদিনের মতো। একবার ওখানে তাকান না, হরিদাসের শেষ শয্যার দিকে। প্রভু অপলোক নয়নে তাকিয়ে আছে। ভক্তরা বললেন, প্রভু বালুটা হরিদাসের শ্রীঅঙ্গে তুমি দাও। হরিদাস সারা জীবন সুখের প্রাপ্তি চাওনি, সারা জীবন তুমি নিষ্কিঞ্চন থেকেছ। আজ বিদায় বেলা তোমাকে দুমুঠো বালু দেব, তবু তপ্ত বালু। প্রভু তপ্ত বালুটা দিতে পারছে না, এই জন্য প্রভুর নয়নের অশ্রুটা বালিতে মিশিয়ে শীতল করে হরিদাসের শ্রীঅঙ্গে প্রভু বালি দিলেন। শ্রীঅঙ্গে প্রভু বালি দিলেন। প্রভুর চোখের জলে বালুগুলো যেন শীতল হয়ে হরিদাসের অঙ্গে পতিত হলো। নিজে হাতে প্রভু আর হরিদাসের সমাধি দিয়ে কি করলেন? হরিদাসে প্রদক্ষিণ করিয়া আইল সিংহদ্বারে। এর পরের কথা কি বলা যায়? হরিদাসকে প্রদক্ষিণ করে প্রভু একটু দ্রুত এগোচ্ছেন। রায় রামানন্দ, শরৎ দামোদর দেখছে প্রভু দ্রুত কোথায় যায়। সিংহদ্বারে এসে কি করলো জানেন?
সিংহ দুয়ারে এসে প্রভুর আঁচলটা পেতেছেন। প্রভু আঁচল পেতে যারা পশারি নিয়ে বসে জগন্নাথে, আচ্ছা কোন লীলা কোন লীলাতে শুনেছেন, কোন লীলাতে শুনেছেন সাক্ষাৎ অন্নপূর্ণা যার চরণ প্রাপ্তির জন্য তপস্যা করে, লক্ষ্মী দেবী যার চরণ সেবা করে, সেই গৌর হরি পশারির কাছে আঁচল পেতে বলছে দাও আমায় ভিক্ষা দাও। পৃথিবীতে কোনো ভগবানের এ জাতীয় লীলা নাই। আজ বদ্ধ পশারীদের দুয়ারে এসে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য আঁচল পেতেছেন। আমার মনে হয় কি জানেন, যে কোনো ভগবত কর্ম করতে গেলে একটু ভিক্ষা করতে হয় 3 বাড়ি বা 2 বাড়ি, এর কারণ যাতে অভিমান এসে ঘিরে না ধরে। আমার গৌর হরি এই শিক্ষা দিলেন, যা করো ভিক্ষালব্ধ বস্তুটাই পবিত্র হয়। এই যে মতো মাধুকরী মেঘে খায় আমাদের গোস্বামীগণ, আমাদের আচার্যগণ, এখনো ব্রজনিষ্ঠ যারা আছেন তারা মাধুকরী ছাড়া পায় না। ভিক্ষালব্ধ মাধুকরী বড় পবিত্র হয়। আজ প্রভু আঁচল পেতে, এখন না বাবা, প্রভু আঁচল পেতে সিংহ দুয়ারে ভিক্ষা চাইছেন, প্রসাদ মাগিয়া ভিক্ষা দেহ তো আমারে। বিশ্ব বিধাতা রাধা কৃষ্ণ পরতত্ত্ব শ্রীকৃষ্ণ আঁচল পেতে বলছেন ভিক্ষা দাও তো আমারে। এত দয়াল ভগবান আর এসেছে, এত করুণার ভগবান করুণা নিয়ে আমাদের সামনে এসেছে। কত ভক্ত বাৎসল্যতার, কত ভক্ত বাঞ্ছা কল্পতরু তিনি। প্রভু ভক্তের জন্য তুমি ভিক্ষা মাংস আঁচল পেতে, এই তো আমার গৌরের ভক্ত বৎসলতা, এই তো আমার গৌরের স্বভাব। প্রসাদ মাকিয়া ভিক্ষা দাও তো আমারে। শুনিয়া পাশারি সব চারঙ্গ উঠাইয়া প্রসাদ দিল কে প্রভু আনা। কার কি আছে, কে কি বিকিনি করতে এসেছিল সেদিকে দৃষ্টি না দিয়ে সব উঠিয়ে দিচ্ছেন। শরৎ দামোদর দূর থেকে ইশারা করছেন, প্রভু সারাদিনে এক গলার জল মুখে দেয়নি গো, তোমরা প্রভুর কাঁধে দিও না, প্রভুর কষ্ট হবে। হাত বাড়িয়ে শরৎ দামোদর সেই প্রসাদ নিল, প্রভুর আঁচলের সেই প্রসাদ, আর এনে তিনি কি করলেন, প্রসাদ দিল প্রভুকে আনন্দিত হইয়া। আজকে কাশী মিশ্রের আলয়ে প্রভুর মধ্যাহ্নকালীন ভিক্ষা ছিল, ভিক্ষা মানে প্রসাদ পাওয়ার কথা ছিল। কাশী মিশ্র গম্ভীরায় প্রসাদ পাঠিয়ে দিলেন। ভিক্ষালব্ধ জগন্নাথের প্রসাদ একত্রিত করে প্রভু আজ নিজে আসন পাততেন। এই দেখুন কাকে বলে বৈষ্ণব সেবা। একটা অনুরোধ করি, সাধুগুরু বাড়ি এলে অন্যের দ্বারা সেবা না করে নিজে হাতে করবেন। জন দিয়ে, অন্য লোক দিয়ে গুরু বৈষ্ণবের সেবা করতে নাই। এই দেহটা পেয়েছিলাম তো সেবার জন্য। ঠাকুর মশাই খুব সাবধান বাণী বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যতদিন বৈষ্ণব সেবা, ভক্ত সেবা নিজে হাতে না করতে পারছো, এই জন্ম মরণ অভিশাপ থেকে নিস্তার নেই তোমার। খবরদার, সেবা যদি করতে হয় তবে নিজে হাতেই করবেন। এই নিজ জন্মটা পেয়েছি, এই হস্তটা পেয়েছি, এই নয়নটা পেয়েছি সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য। তস্মাৎ পরং পরতরং দেবী তদীয় সমাশ্চনাম। ভগবান শঙ্কর বলেছিল, বিষ্ণু উপাসনার থেকে, কৃষ্ণ উপাসনার থেকে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তের উপাসনা। এই জন্য আজ প্রভু চারি বৈষ্ণবচারী পিজড়া সঙ্গে রাখিল, সরব গোসাই সব পশারীরে আর একত্রিত করিল। সবাইকে আসন পেতে বললেন, আজ আমার হরিদাসের বৈষ্ণব সেবা, আপনারা প্রসাদ গ্রহণ করুন। নানা মতে নানা প্রসাদ বোঝা বাড়াইয়া লইয়া আইল প্রভু চারজনের মস্তকে বইয়া। এমনি করে প্রভু সবাইকে, প্রভুর হাতে কি অল্প ওঠে গো? আর কি বলছেন, মহাপ্রভুর শ্রীহস্তে অল্প নাহি আসে, একাক পথে পঞ্চজনার ভক্ষ পরিবেশে। প্রভুর হাতে কম আসে গো? দিতেই তো এসছেন, করুণা দিতে এসছেন, কৃপা দিতে এসছেন। তেমনি এক একজনের পথে পঞ্চজনের মতো প্রভু প্রসাদ দিচ্ছে। স্বরূপ কয় প্রভু বসি কর দর্শন। প্রভু তুমি হাতে করে কেন দেবে গো? এই দেখুন, হাতে করেই বৈষ্ণব সেবা করছেন আমার গৌর হরি। নিজেকে আচরণ করে শিক্ষা দিয়েছেন। সেবা কখনো জন দিয়ে করতে যেও না। আর ওই মন্দির করার মানে কি? যদি মন্দির করে রাধা মাধবের সেবার জন্য সেবক রাখতে হয় টাকা দিয়ে, বেতন দিয়ে, ভগবান চাইছেন এই মন্দির করতে তোমার কাছে। আজ মন্দির করতে পারলেই আমরা বাঁচি। আরে দেহটাকে মন্দির করুন,
এই হৃদয় সিংহাসনে ভগবানকে বসান। মন্দির করে যদি অর্থ দিয়ে বেতন দিয়ে রাখতে হয় কাউকে, সে পূজা ভগবানের কাছে পৌঁছাবে না। এই জন্য উচিত হলো নিজ হাতে সাধুগুরু বৈষ্ণবের সেবা করা। প্রভু দিচ্ছেন স্বরূপ জগনানন্দ, কাশীশ্বর, শঙ্কর, চারিজন পরিবেশন করছেন। প্রভুকে বললেন, প্রভু তুমি না পেলে ভক্তরা পায় কি? তুমি তো এক গ্লাস জল মুখে দাওনি। সুধীবৃন্দ, প্রভু বসেছেন বটে, তবে নিজের সেবার দিকে দৃষ্টি নাই। প্রভু কি করেছেন জানেন? বললেন দাও। প্রভু না খাইলে কেহ না করে ভোজন। প্রভু না বসলে কি বসে? প্রভুকে যে দিনে কাশী মিশ্রের নিমন্ত্রণে আপনি কাশী মিশ্র আইল প্রসাদ লইয়া, কিন্তু প্রভু বললেন ভক্তকে দাও, ওনাকে দাও, ওনাকে দাও। সবার পথে পরিবেশন করছেন। আমাদের দাজানি মহারাজকেও দেখেছি, বাবাকে আগে ভক্তদের দিয়ে তবে পেতেন। এটাই চরিত্র আচার্যগণের। সকল বৈষ্ণব তবে ভজন করল। আকণ্ঠপুরে সবাই ভোজন করালেন। দেহ দেহে বলি প্রভু বলেন বচন, ভোজন করিয়া সবে কইল আজমন। সবারে পরাইল প্রভু মাল্য চন্দন। কে দিচ্ছেন মালা চন্দন? গৌর হরি। সবাই রে শনি ভক্তগণের জোড়ায় মনপ্রাণ। এই তো দেখুন, আজ গোপাল কৃষ্ণ দাস, আজ থেকে আমরা বণিক বলবো না, তিনি ধন্য। আজ তারই গড়ে যাওয়া, তারই উত্তরসূরি বংশধররা আজকে যে বৈষ্ণব সেবা করছেন, নিশ্চয়ই মহাপ্রভু সন্তুষ্ট হচ্ছেন। কারো আত্মার কল্যাণে, এটাই তো মহাপ্রভুর হাত। আর শ্রাদ্ধ ব্যবস্থা নিয়ে কত দ্বন্দ্ব। বৈষ্ণব শ্রাদ্ধ কি ব্রাহ্মণ শ্রাদ্ধ, 11 দিনে কি 13 দিনে, আজ কত দ্বন্দ্ব। মহাপ্রভু কি আদর্শ দেখিয়ে গেলেন? প্রসাদ দাও, তাতে প্রভু সন্তুষ্ট হবে। শতবার গয়াতে পিণ্ড দিলে যে ক্রিয়া হয়, মহাপ্রভুর ভোগরাগ করে সেই প্রসাদ যদি ওই আত্মার উদ্দেশ্যে নিবেদন হয়, শতবার পিণ্ডদানের থেকে প্রভু ভগবান খুশি হন এই প্রসাদ আদি দ্বারা। মহাপ্রভু সেই আচরণ করে গেলেন। আরেকটা কথা বলে রাখি, আমার মৃত্যুর পর আমার উত্তর বংশধররা শ্রাদ্ধ শান্তি করে আমার উদ্ধার করবে, এই ভরসা কেউ করে যাবেন না। সুধীবৃন্দ, নিজের উদ্ধার নিজে করে যান। গীতায় বলেছে মৃত্যুর পরের উদ্ধারের বিশ্বাস করো না। ওই অজানা পথে, অন্ধকার পথে কিছু জানা নেই। উদ্ধারিত আত্মানাত্মা অবসাদয়েত। ভগবান বলছেন গীতার বাণীতে, নিজের উদ্ধার নিজে করে যাও, অন্যের উপরে ভার রেখো না। কই সে চেষ্টা? কই ভজনের দ্বারা নিজের উদ্ধার যদি না করতে পারি? আজকাল তো অনেকেই বলে আমি জুতো ছাড়া চলতে পারি না। শ্রাদ্ধ ব্যবস্থা এত শিথিল হয়ে যাবে, কেউ আর কেশ মুন্ডনও করবে না, পোশাকও বদলাবে না, জুতোও পরবে না। শীতকালে মরল কেন বুড়োটা? কাপড় শোকানো আমার কাজ। এর দ্বারা শ্রাদ্ধ হয়, এর দ্বারা শ্রদ্ধা হয়। শ্রদ্ধা দদাদিতি শ্রাদ্ধং, শ্রদ্ধার সহিত দানকে শ্রাদ্ধ বলে। আদৌ যদি শ্রদ্ধা না থাকে, কোথায় আপনার উদ্ধার? সবাই কি ভগীরথ যে গঙ্গাকে আনায়ন করে পূর্বপুরুষকে উদ্ধার করবে? এই জন্য সতর্ক হয়ে যায়, যেন আমরা আমাদের উদ্ধার যেন আমরা করতে পারি। হরিদাসের এই দেখুন, প্রভু এবার ভক্তগণকে মালা চন্দন দিয়ে আশীর্বাদ করছেন। আজ যারা এসেছেন, আজ তারা মহাপ্রভুর আশীর্বাদই পাচ্ছেন। প্রভু কি বলছেন? হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। আহা, আচ্ছা, বিজয় উৎসব কেন? কেউ মারা গেলে তার মহোৎসবে মহোৎসব বলা হয় কেন? বিজয় উৎসব বলা হয় কেন? যারা ভগবানের নাম নিতে নিতে গৌর চরণে চিরদিনের মতো আশ্রয় হয়, তাদের মৃত্যুটা বিজয় উৎসবের মতো দুঃখের উৎসব নয়। তাদের মৃত্যুটা যদি মহামৃত্যু হয়, মৃত্যুটা যদি গৌর চরণ শরণাঙ্গ হয়, সে মৃত্যু নয়, দুঃখ নয়, বিজয় উৎসব। কত বড় নাম দিয়েছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী, দার্শনিক আচার্য। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। আর কি বলছেন? না, যে তারে বালুকা দিতে করিল গমন, যে তাহে কইল নর্তন কীর্তন। আজকে যারা ভক্তগণ নিত্য কীর্তন করেছেন, যে তারে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যেবা করিল ভজন, অচিরে হইবে সবার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি, হরিদার দর্শনে ওইচে হয় শক্তি। যারা হরিদাসের নির্যান শুনবে, তাকে মনে মনে বালু দিল।
যারা তারা প্রসাদ ভোজন করলে অচিরেই হইবে সবার কৃষ্ণ চরণে প্রেম প্রাপ্তি ভক্তি। মহাপ্রভুর এই আশীর্বাদ বৃথা হতে পারে? কেন এই কথা আমরা বলছি? অচিরেই হইবে সবার কৃষ্ণ প্রাণ প্রাপ্তি, হরিদাস দর্শনে ওই যে হয় শক্তি। মনে মনে যারা হরিদাসের এই বিজয় উৎসবে বালু দিলেন, সংকীর্তন করলেন, প্রসাদ ভোজন করলেন, নর্তন কীর্তন করলেন, অচিরেই সকলের কৃষ্ণ ভক্তি হবে। কৃপা করে কৃষ্ণ মরে দিয়েছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল ইচ্ছা ভঙ্গ। প্রভু যেন বিরহে কাতর হয়ে তীর বিদা পাখির মতো কাতর হয়ে বলছেন, স্বতন্ত্র সঙ্গ দিয়েছিল, সেই সঙ্গ আমার ভঙ্গ হলো, সেই আনন্দের হাড় ভেঙে গেল। হরিদাসের ইচ্ছা জমে হইল চলিতে, আমার শপথি তারে নারিল রাখিতে। ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্কারণ, পূর্বে জয়েছে শুনিয়াছি বিশ্বের মরণ। প্রভু স্তুতি করতে করতে কি করলেন জানেন? জয় হরিদাস বলি প্রভু করে হরিধ্বনি, এত বলি মহাপ্রভু নাচেন আপনি। জয় নবাচার্য হরিদাস কি, জয় শ্রীমান মহাপ্রভু কি। সবে গায়ে জয় 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 হরিদাস, নামের মহিমা কইল করিল প্রকাশ। তবে মহাপ্রভু হর্ষে ভক্ত বিদায় দিলা, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা। এটাই বিশ্রাম কথা। সামান্য 2 মিনিট একটু মন দিয়ে শুনুন। মহাপ্রভু যখন সন্ধ্যা নেমে গেছে, জগন্নাথের দেওলে প্রদীপ জ্বলে উঠেছে, গোবিন্দ দাস পুলকিতে প্রদীপ জ্বালিয়ে দিল। সরার কলার পাতার শক্ত সেই কাতাখানা পেতে দিল। কলার পাতার মাঝখানে সে সরায় ওই চিকানো কাতায় মহাপ্রভু 12টা বছর কাটিয়েছেন, মাথায় বালিশ দেননি। এই হলো আমাদের ভগবান। গোবিন্দ দাস পুলকিতে জগন্নাথের দেওয়ালে প্রদীপের সাথে সাথে প্রদীপ জ্বেলে দিল। আর মহাপ্রভু যখন সেই সরার কথাতেই নিজের দেহটা রাখলেন, কি বলছে জানেন? হরিদাস চলে গেল প্রাণে বাঁচা ভার, 3 লক্ষ হরিনাম কে শোনাবে আর। হরিদাস আছিল পৃথিবী শিরোমণি, তাহা ভিন্ন রত্ন শূন্য হইল মেদিনী। আজ প্রভুর চোখ দিয়ে গড়গড় করে অন্যের সামনে কাঁদতে পাচ্ছেন না। হরিদাস চলে গেল প্রাণে বাঁচাবার। চোখের জলে প্রভু শুধু এই কথাই বলেছিলেন, হরিদাস আমিও তোমার পেছন পেছন আসছি। হরিদাস তুমি যেমন যে পথ দিয়ে গেছো, আমিও তোমার পেছনে পেছনে আসছি। মহাভাগবত হরিদাস পরম বিদ্যান, এই সৌভাগ্য লাগে আগে করিল প্রয়াণ। শ্রীকৃষ্ণ চৈতন্য চরিত অমৃতর সিন্ধু, কর্ণ মন তিক্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সবে চৈতন্য চরিত। রূপ রঘুনাথ পদে পদম রাস, শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। আমার গোপাল বাবার জন্য হাত তুলে একটু প্রার্থনা করুন, যেন গৌর চরণে স্থান পায়। এই বণিক বাড়ির প্রতিটি উত্তর পুরুষগণের জন্য আপনারা প্রার্থনা করবেন। এমনি করে সাংবাৎসরিক আপনাদের চরণ ধুলিতে তারা যেন সিক্ত হতে পারে। আজ 3টে দিন হরি কথা, এই যে প্রেমানন্দ, যে আনন্দ আমি পেলাম, আমার জীবনের অনেক বড় একটি স্মৃতি। আপনারা হাত জোর করে আমাকে একটু ভিক্ষা দিয়ে যান। যে যেখানে বাইরে দূরে দাঁড়িয়ে আছে, একটা ভিক্ষা আঁচল পেতে চাইছি। যে দেশ হতে আপনাদের কাছে এসেছি, সেই বঙ্গদেশের এই ক্ষুদ্র নর্দমার কীট হয়ে, নরকের কীট হয়ে একটা কৃপা চাইছি। এই বাতাসে আপনাদের চরণ ধুলি উড়িয়ে আমার মস্তকে দিয়ে যান, যেন জন্ম জন্মান্তরে আপনাদের সঙ্গ হয়, যেন জন্ম জন্মান্তরের আপনাদের সান্নিধ্য পায়। আবারও আসবো, আবারও যেন গৌর হরি আমাদের এমনি করে মিলন ঘটিয়ে দেয়। আমার বাবার যে কীর্তন দিয়ে আনন্দ করেছেন এই কটা দিনে, বড় পরম প্রেমময়। ধন্য হোক এই মহাযজ্ঞ, ধন্য হোক শ্রী শ্রী রাধাষ্টমীর এই ব্রত, ধন্য হোক আজকের হরি কথা। মহাপ্রভুর কৃপা হলে আবারও আপনাদের চরণ সান্নিধ্যে হরি কথার প্রয়াস রেখে আজকের মতো হরি কথার এখানেই বিশ্রাম। জয় শ্রী গুরু প্রণাম। জয় রাধা, জয় শ্রী